আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছ, আমাদের সাথে মানে যারা সবাই বি ব্রেইনারের সাথে যুক্ত হচ্ছ, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার পক্ষ থেকে। আমি ফাহিম মেশবাহ, পড়াশোনা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় ইকোনমিক্স ডিপার্টমেন্টে। এর পাশাপাশি বি ব্রেইনারে আছি সিনিয়র ইংলিশ ইনস্ট্রাক্টর হিসেবে। তোমরা যারা অনেকক্ষণ থেকে আমাদের এই লাইভের অপেক্ষায় আছো, আমি জাস্ট কমেন্টগুলো পড়তেছিলাম অ্যান্ড আই এম এক্সট্রিমলি সরি, আমার জন্য ক্লাসটা একটু দেরি হয়েছে, বাট আই হোপ তোমরা কেউ খুব একটা রাগ করো নাই, তাই না? আমি সবার কমেন্টগুলো পড়লাম, সবাই অপেক্ষায় আছে যে ভাইয়া কখন ক্লাস কখন ক্লাস কখন ক্লাস। আচ্ছা, এই যে আমাদের ক্লাস চলে আসছে, প্রায় সব থেকে গুরুত্বপূর্ণ অ্যান্ড পরীক্ষায় আসার মতো প্রায় 100টা কোয়েশ্চেন নিয়ে চলে আসছে তোমাদের ফাহিম ভাইয়া। তোমাদের সাথে আজকে আমরা সবাই মিলে এই 100টা কোয়েশ্চেন সলভ করবো ইনশাল্লাহ। যারা যারা প্রশ্ন যারা প্রশ্ন করতেছে ভাইয়া কেমন আছেন, হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি, আল্লাহ খুব ভালো রাখছে। অ্যান্ড তোমরা একটু কাইন্ডলি আমাকে জানাও যে তোমরা কেমন আছো। অ্যান্ড পরীক্ষা সামনে, আগামী 16 তারিখে তোমাদের যাদের পরীক্ষা, পড়াশোনা কেমন চলতেছে? যেহেতু বিবেনের সঙ্গে আছো, পড়াশোনা নিশ্চয়ই ভালো চলতেছে, তবে মানসিক অবস্থা অনেকের হয়তো খুব একটা ভালো নাই, কারণ আগামী কয়েকদিন বাকি আছে, আর তো 1 মাসও নাই, মাত্র 20 দিন বা 22 দিনের মতো সময়। সো এই শেষ সময়ের দিকে এসে প্রচণ্ড পরিমাণে টেনশন, মানসিক চাপ, অ্যাংজাইটি সব কিছু ঘিরে ধরে। সো আমি তোমাদের বয়সটা পার করে আসছি 2017 সালে। সো আমি জানি এই জিনিসগুলো, যে আমাদের প্রিয় ছোট ভাই বোনেরা, মেধাবী ভাই বোনেরা, পরিশ্রমী ভাই বোনেরা, তোমরা সবাই চেষ্টা তো ঠিকই করছো, কিন্তু ভয় সবসময়ই নাড়া দেয়, ভয় সবসময় কাজে লাগে। তো যাই হোক, আজকে আমরা এই ভয়কে জয় করব। কিসের ভয়? ইংরেজির ভয়, তাই না? আমরা সবাই পড়াশোনা করছি। তো আজকে এখানে আমরা যে কোয়েশ্চেন্সগুলো দেখাবো, এখানে এমন কোনো প্রশ্ন না যেটা তোমাদেরকে কখনো পড়ানো হয় নাই। হয় আমি পড়িয়েছি, না হয় অন্য কোনো ভাইয়া বা অন্য কোনো আপু তোমাদেরকে পড়িয়েছেন, না হয় আমাদের বি ব্রেইনারের বইয়ে এই প্রশ্নগুলো আছে, হয়তো বা এগুলো বিগত সালের প্রশ্ন, না হলে গুরুত্বপূর্ণ এক্সারসাইজ থেকেই প্রশ্নগুলো নেওয়া হয়েছে। কিন্তু তুমি পড়েছো আমি জানি, কিন্তু তারপরে আমরা নিয়ে এসেছি টেস্ট করার জন্য যে তুমি তোমার পড়াগুলো কতটুকু মনে রাখতে পারছো। তাহলে সবাই রেডি কিনা? হ্যাঁ আলহামদুলিল্লাহ, সবাই আমরা ভালো আছি। প্রায় 380 জনের বেশি আমাদের সঙ্গে যুক্ত হয়ে গিয়েছে। সবাই একটু শেয়ার করো, তাই না? ক্লাসটা শেয়ার করো। আমাদের অ্যাটলিস্ট 500 জন মেম্বার্স তো আমাদের সঙ্গে যুক্ত হওয়া উচিত, তাই না? এই যে ভাইয়ারা এত কষ্ট করে পরিশ্রম করে এতগুলো স্লাইড বানিয়েছে, তোমাদের একটু আমাদের দিকে তাকাও, যে ভাইয়ারা চায় যে সবাইকে এই ক্লাসটা ফ্রিতে উপহার দিতে। তাহলে কি করতে হবে? একটু কষ্ট করে ভিডিওতে একটা রিয়াকশন দাও, লাইভ ভিডিওতে, এবং নিজের বন্ধুদের মাঝে শেয়ার করো। অ্যান্ড সবাই রেডি কিনা একটু বলো, ইয়েস কমেন্ট করে ফেলি সবাই। আমরা আজকের এই ক্লাসের জন্য রেডি কিনা? আমরা আজকের এই ক্লাসের জন্য রেডি কিনা? সবাই একটু ইয়েস কমেন্ট করে ফেলি। যারা যারা ইয়েস কমেন্ট করবে, আমি বুঝতে পারবো যে না, আমাদের সোনামণিরা সবাই রেডি। তাহলে আমি কিন্তু ভাই ক্লাস শুরু করে দিব। অ্যান্ড কোনো ধরনের কোনো প্রবলেম আছে কিনা, যে ভাইয়া দেখার সমস্যা বা লেখার সমস্যা, কোনো প্রবলেম আছে কিনা জানাও। আমি কিন্তু খুবই ভাই ছাত্র বান্ধব, শিক্ষার্থী বান্ধব শিক্ষক। তোমরা যেভাবে চাও আমি তোমাদেরকে সেইভাবে পড়াবো, যেন তোমরা ভালো করে বোঝো। এটা আমার ক্লাসের উদ্দেশ্য। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। কমেন্টের বন্যা বয়ে যাচ্ছে, থ্যাংক ইউ। প্রায় 470 জনের মতো স্টুডেন্টস আমরা সবাই যুক্ত হয়েছি। 500 কি হবে না? হ্যাঁ, ঠিক আছে, চ্যালেঞ্জ, টেক ইট অ্যাজ আ চ্যালেঞ্জ। 500 জনের মতো নিয়ে আসি। তাহলে চলো ভাইয়া, অনেক ইয়েস চলে আসছে। ইয়েস, রেডি 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 রেডি, ওকে ডান। তাহলে চলো শুরু করে দিই। ওকে, প্রথম কথা বলে ফেলি, তোমরা চাইলে ক্লাসটা সুন্দর করে নোট করতে পারো। নোট মানে এখানে যে প্রশ্নটা হবে, সংক্ষেপে প্রশ্নটা লিখে ফেলবা এবং প্রশ্নের অ্যান্সারটা লিখবা। এর পাশাপাশি ভাইয়া তোমাকে রেলিভেন্ট, প্রাসঙ্গিক যে ব্যাখ্যাগুলো বলবে, সেগুলো সংক্ষেপে ছোট করে কষ্ট করে লিখে নিবা। এর সঙ্গে সঙ্গে সবাইকে কমেন্ট করতে হবে। কিভাবে কমেন্ট করবো ভাইয়া? ধরো 1 নাম্বার কোয়েশ্চেন, আগে 1 লিখবা। 1 লেখার পরে তারপরে এ হলে এ, যদি বি হয় বি, না হয় সি হলে সি, না হয় ডি হলে ডি। তোমার যেটা মনে হয় অ্যান্সার, তুমি সুন্দর মতো করে তোমার মতো করে লিখে ফেলবা। তবে ইম্পর্টেন্ট কোনটা, আমাকে নাম্বারিংটা ভালো করে করতে হবে ভাইয়া। কেন? না হলে ভাইয়া তোমাকে বুঝতে পারবে না যে তুমি আসলে কোনটা অ্যান্সার করছো। তাহলে চলো ভাইয়া, ইনশাল্লাহ হয়ে যাবে, ইনশাল্লাহ। এই তো 490 ক্রস করেছে। চলো শুরু করে ফেলি আল্লাহর নাম নিয়ে। বাকিটা ইনশাল্লাহ হয়ে যাবে। ওকে, নাম্বার 1 কোয়েশ্চেন চলে আসছে। সবাই কিবোর্ডে আঙ্গুল রাখো, নোট করে নোটও করতে পারো। নোট করার সঙ্গে সঙ্গে অ্যান্সার কিবোর্ডে চাপতে হবে। মাল্টিটাস্কিং করতে হবে, মাথাও চলবে, হাতও চলবে, কিবোর্ডও চলবে, খাতাও চলবে, এভরিথিং। আমাদের বি ব্রেইনারের সোনামণিরা সব কিছু পারে ইনশাল্লাহ। নাম্বার 1 কোয়েশ্চেন বলেছে,
আ গ্রুপ অফ লায়ন্স ইজ কল্ড, লায়ন আমরা জানি এটা কি নাউন, কমন নাউন। তো কমন নাউনের কতগুলো সমষ্টি থাকে, যেমন আমরা মানুষের সমষ্টিকে আমরা গ্রুপ বলতে পারি, জুরি বলতে পারি, কমিটি বলতে পারি, প্যানেল বলতে পারি, তাই না? গ্রুপ এইটাও একটা কালেকটিভ নাউন। তাহলে আমাকে এখানে প্রশ্ন করেছে এই যে লায়ন, এই লায়নের গ্রুপের নাম কি? গ্রুপ মানে হচ্ছে কালেকটিভ নাউন বের করতে বলছে। গ্রুপ মানে এখানে কি বের করতে বলেছে ভাইয়া? কালেকটিভ নাউন। আমি কি বলবো? প্যাক অফ লায়ন্স, আ কলোনি অফ লায়ন্স, আ প্রাইড অফ লায়ন্স, নাকি আ ফ্লক অফ লায়ন্স? কোনটা বলবো বলো দেখি? সবাইকে কমেন্ট করতে হবে, সবাইকে। 500 ক্রস করে ফেলেছি। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। আমি আমার জায়গা থেকে আজকে সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করব। তোমরা আমাদেরকে সাপোর্ট দিয়েছো, তোমার ফাহিম ভাইয়া তোমাদেরকে সাপোর্ট দিবে ইনশাআল্লাহ। ওকে, যারা প্যাক দিচ্ছ, প্যাক অফ লায়ন্স হয় না, লায়নের সমষ্টিকে কলোনি বলা হয় না, তারপর লায়নের সমষ্টিকে ফ্লক বলা হয় না, ফ্লক অফ বার্ডস লিখে রাখো। পাখির সমষ্টিকে আমরা কি বলে থাকি? আ ফ্লক অফ বার্ডস। তাহলে বাকি আছে কোনটা? এই তো অপশন বি, প্রাইড অফ লায়ন্স। এই প্রাইড হচ্ছে কালেকটিভ নাউন। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, সো সবাই মাথায় ঢুকায় নাও, প্রাইড হচ্ছে কোন নাউন? প্রাইড হচ্ছে কালেকটিভ নাউন। লায়নের সমষ্টিকে আমরা বলি প্রাইড বলা হয়, প্রাইড অফ লায়ন্স। ক্লিয়ার সবাই? অনেকেই পেরেছে, অনেকেই পেরেছে, পারতে হবে। আমাদের বি ব্রেইনারের পোলাপান যদি না পারে তাহলে কে পারবে? 2 নাম্বার, ফ্যামিলি ইজ আ ড্যাশ। ফ্যামিলি কোন নাউন? ফ্যামিলি কোন নাউন? পরিবারের সদস্যগুলোকে আমরা একত্রিতভাবে কি বলতে পারি? ফ্যামিলি কি কমন নাউন? ফ্যামিলি কি প্রপার নাউন? ফ্যামিলি কি কালেকটিভ নাউন নাকি ম্যাটেরিয়াল নাউন? কোনটা হতে পারে? তোমার যেটা মনে হয় ঝটপট দ্রুত উত্তর করে ফেলবো সবাই আমরা। যারা 1 নাম্বার উত্তর করেছো সবারটাই হয়েছে, যারা বি নাম্বার দাগিয়েছো সবারটা হয়েছে। এবার 2 নাম্বারটা আমাকে দেখিয়ে দাও যে ভাই না আমরাও পারবো। ভেরি গুড। অর্পিতা দাস কমেন্ট করে ফেলেছে, হাবিবুল্লাহ বেলালি কমেন্ট করে ফেলেছে, তানজিদা আক্তার, শায়লা সিদ্দিক, মৌ, রিভা, বাকিরা করে ফেলি, অনুকর, সবাই কমেন্ট করছে, সবারটাই মোস্টলি কারেক্ট। মুন রিম কমেন্ট করেছে, পৃথা ভেরি গুড, লিমা ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, তাজমিরা আক্তার, ঈশামণি হবে মেবি, বাবার রাজকন্যা ভেরি গুড। ফ্যামিলি কোন নাউন ভাইয়া? ফ্যামিলি কালেকটিভ নাউন। আরও কয়েকটা ওয়ার্ড মনে রাখি, লিখে ফেলো সবাই, কমেন্টে লিখে ফেলি। ক্লাস, আরও লিখে ফেলি সবাই। জুরি, আরও লিখে ফেলি সবাই। কমিটি, কমিটি বানানটাও গুরুত্বপূর্ণ, হ্যাঁ। COMMITTE, এই 4টা ওয়ার্ড সবাই কমেন্টে লিখে ফেলি। ইজ ইকুয়াল টু কালেকটিভ নাউন, ইজ ইকুয়াল টু কালেকটিভ নাউন। কোন নাউন? কালেকটিভ নাউন। কোন নাউন ভাইয়া? কোন নাউন ভাইয়া? কালেকটিভ নাউন। ফ্যামিলি, ক্লাস, জুরি, কমিটি। ফ্যামিলি, ক্লাস, জুরি, কমিটি। সবাই একটু কমেন্ট লিখে ফেলি। এই 4টা ওয়ার্ড চোখ দিয়ে দেখা মানে আমরা কি দাগাবো? কালেকটিভ নাউন দাগাবো। কারণ এগুলো কি বোঝায় ভাইয়া, সোনামণিরা, আপুরা? এগুলো কি বোঝায়? এগুলো সমষ্টি বোঝায়। এরা এক জাতীয় কিছু জিনিসের সমষ্টি বোঝায়। আরও আছে যেমন টিম, আর্মি, এগুলো পরীক্ষায় আসার মতো। টিম, তারপরে আছে আর্মি আছে, এরপর আমরা একটু আগে দেখলাম ফ্লক, আমরা দেখেছি প্রাইড দেখেছি, তাই না? আমরা দেখেছি কলোনি, এগুলো সব কোন নাউন? এগুলো সবগুলো হচ্ছে কালেকটিভ নাউন। সবাই লিখেছি? সবাই লিখেছি তো ভাইয়া? লেখা শেষ করে বলবো জি জি ভাইয়া জি আমরা লিখেছি। ওকে ডান। একজন বলতেছে কিরে কিরে ওই কিরে, মধু না কমিটি না, কালেকটিভ নাউন। এনিওয়ে আমরা এখানে আর সময় দিব না। 3 নাম্বার, কেমিস্ট্রি ইজ এ অথবা অ্যান ড্যাশ নাউন। কেমিস্ট্রি কোন নাউন? বলে ফেলি সবাই, সবাই একটু বলে ফেলি, কেমিস্ট্রি কোন নাউন? এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা খাতায় লিখলে লিখে রাখবা VVI। একটু ব্যতিক্রম তোমার মনে হতে পারে, একটু ব্যতিক্রমী মনে হতে পারে। শুধু কেমিস্ট্রি না, গ্রামার, এটাও মনে রাখবা যে কেমিস্ট্রি, গ্রামার এগুলো কোন নাউন? কোন নাউন হতে পারে? সবাই একটু সোনামণিরা কমেন্ট করে ফেলি। প্রায় 600-র বেশি স্টুডেন্ট আমাদের সঙ্গে যুক্ত হয়েছে। অল ক্রেডিট গোজ টু ইউ। তোমাদের ক্রেডিট সম্পূর্ণ, এতগুলো স্টুডেন্ট আমাদের সঙ্গে যুক্ত হয়েছে, থ্যাংক ইউ ভেরি মাচ। এবার বলে ফেলি 3 নাম্বার। ওকে, আসমাউল হোসনা ভেরি গুড। আসমাউল হোসনা অ্যান্সার করেছে, শূন্য চিরকুটে অ্যান্সার করেছে। ওকে, মুক্তি কমেন্ট, ওকে যে ওকে ওকে, কেমিস্ট্রি বানান ভুল সুমা, বাট অ্যান্সার কারেক্ট। রনি খাতুন অ্যান্সার কারেক্ট। আশরাফুন নাহার আশা অ্যান্সার কারেক্ট। ফাতেমা আপু অ্যান্সার কারেক্ট হয়নি। সাইমা শিলা তুমি নাম্বারিং ভুল করেছো, আমরা এখন 3 নাম্বারে আছি। সবাই একটু মুখস্থ করে রাখবো, কেমিস্ট্রি, গ্রামার এগুলো সব হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। কোথায় সোনামণি অ্যাবস্ট্রাক্ট? এই তো
চলে আসছে অ্যাবস্ট্রাক্ট। ভাইয়া কিছু কিছু বিষয় আছে যেগুলো তোমাদেরকে একটু সুন্দর মতো মাথায় ঢুকিয়ে রাখতে হবে। তোমার মনে হতেই পারে ভাইয়া কেমিস্ট্রি তো বইয়ের নাম প্রপার নাউন দিয়ে দেই না ভাইয়া, এখানে কেমিস্ট্রি বিষয়ের মধ্যে কেমিস্ট্রিতে যতগুলো তোমার কি বলে স্ট্রাকচারস আছে, যতগুলো থিওরিটিক্যাল পার্টস আছে, এই সব কিছুকে একসাথে বিবেচনা করা হচ্ছে এখানে। অ্যান্ড এই জিনিসগুলো ধরা যায় না, রিয়াকশনসগুলো ধরা যায় না, এগুলো দেখা যায়, এগুলো আমরা অনুভব করতে পারি তাত্ত্বিকভাবে, থিওরিটিক্যাল ওয়েতে অনুভব করতে পারি এগুলোকে। এই জন্য এই গ্রামার এবং কেমিস্ট্রি এগুলোকে কিসের মধ্যে বিবেচনা করা হয়? অ্যাবস্ট্রাক্ট নাউনের মধ্যে বিবেচনা করা হয়। আচ্ছা সবাই একটু লিখে ফেলি যে আমরা সবাই জানি জিরান্ড হচ্ছে নাউন। আমরা সবাই জানি কি না? জি ভাইয়া, জিরান্ড হচ্ছে নাউন। জিরান্ড কোন নাউন হতে পারে ভাইয়া? জিরান্ড অ্যাবস্ট্রাক্ট নাউন হিসেবে কাজ করে, একটু মনে রাখবো সবাই। আর যেহেতু অ্যাবস্ট্রাক্ট নাউনগুলো সিঙ্গুলার, এই জন্য তোমরা সবাই পড়ে এসেছো জিরান্ড দিয়ে বাক্য শুরু হলে সেই বাক্যের ভার্বটা সিঙ্গুলার হয়। কেন হয়? কারণ জিরান্ড হচ্ছে কোন নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন হিসেবে কাজ করে। তোমরা সবাই পড়ে আসছো যে ভার্ব প্লাস আইএনজি যখন নাউনের মতো আচরণ করে তাকে আমরা জিরান্ড বলি। অ্যান্ড যেহেতু জিরান্ড নাউন, তাহলে মাথায় প্রশ্ন আসতে পারে জিরান্ড কোন নাউন? জিরান্ড হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট নাউনগুলো সিঙ্গুলার না প্লুরাল? ভাইয়া সিঙ্গুলার। দ্যাটস ওয়াই জিরান্ড দিয়ে বাক্য শুরু হলে বাক্যের ভার্বগুলো কি হয়? সিঙ্গুলার হয়। সবাই বুঝছি ভাইয়া? হ্যাঁ, শিরিন শামিন আপু, এখানে হাজার হাজার কমেন্ট হয়ে যাচ্ছে, প্রতি সেকেন্ডে কমেন্টের বন্যা বয়ে যাচ্ছে। আমি চাইলেও সবার নাম বলতে পারবো না ভাইয়া, মন খারাপ করার কিচ্ছু নাই। এখানে ক্লাস বেশিক্ষণ হয়নি, একটু আগে শুরু হয়েছে। 4 নাম্বার, হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ক্যাটেল? এখানে শুধু নাউনের প্রশ্ন নয়, এখানে প্রোনাউন থেকে শুরু করে পার্টস অফ স্পিচের অন্য সব কিছু, সকল গুরুত্বপূর্ণ জিনিসগুলোকে আমরা এই ক্লাসের মধ্যে, এই 100 কোশ্চেনের মধ্যে আমরা ইনক্লুড করেছি। তুমি জাস্ট থাকো, কোশ্চেনগুলো সলভ করো, ব্যাখ্যাগুলো শোনো, তোমার ইনশাল্লাহ একটা ভালো প্রস্তুতি হয়ে যাবে। আমার উপরে ভরসা রাখো, ব্রেনের উপরে ভরসা রাখো, বাকিটা ছেড়ে দাও, বাকিটা পড়াশোনা করো, আর কিছু লাগবে না। বলেছে ক্যাটেল কোন নাউন? এটা খুবই সোজা, শুধু ক্যাটেল না, লিখে রাখো হার্ড, HE হার্ডি, হার্ড। ক্যাটেল হার্ড চেনা যায়, চেনা লাগে, কোন নাউন? ভেরি গুড। আমরা আর সময় দিব না এখানে। ক্যাটেল হার্ড এরা কালেকটিভ নাউন। ক্যাটেল ও কালেকটিভ নাউন, হার্ড এটাও কালেকটিভ নাউন। আরেকটা কোয়েশ্চেন, বলো তো ক্যাটেল, এই ক্যাটেল সিঙ্গুলার নাকি প্লুরাল? কি হবে? আমরা সবাই জানি কালেকটিভ নাউন সিঙ্গুলার, কিন্তু ক্যাটেল কি হবে? আমি কি ক্যাটেলের সঙ্গে ইজ ব্যবহার করব নাকি ক্যাটেলের সঙ্গে আর ব্যবহার করব? বলেন দেখি ভাইয়ারা আপুরা, সবাই একটু বলো দেখি, ক্যাটেলের সঙ্গে আমি ইজ ব্যবহার করব নাকি আর ব্যবহার করব? কোনটা ব্যবহার করলে ভালো হয় বলো? কোনটা হবে? ক্যাটেল কালেকটিভ নাউন, তাহলে কালেকটিভ হলে সিঙ্গুলার হওয়ার কথা, কিন্তু এখানে হবে কি হবে না বলো আমাকে বলো দেখি, সবাই বলে ফেলো। অ্যান্ড শেয়ার দিয়েছো কিনা বলো সোনামণিরা, শেয়ার না দিলে কিন্তু হবে না। দেখে আমি একটু শেয়ার মেরে দেই। সবাইকে জানতে হবে যে বি ব্রেইনারে এখন লাইভ ক্লাস চলছে, সোনামণিরা দ্রুত চলে আসো, আর কোনো কথা নাই। লাইভ ক্লাস মানে চলে আসতে হবে বি ব্রেইনারে, আর কোনো কথা হবে না। সবাই কমেন্ট, এই তো শেয়ার ডান, বাকিরা তোমরা শেয়ার করে দাও। ওকে, ভেরি গুড। যারা আর অ্যান্সার করেছে সবারটা হয়েছে, মানে আর হলেও হবে, পাস্ট টেন্সে ওয়্যার হবে, মানে ক্যাটেল ব্যতিক্রমী। ক্যাটেল কাউন্ট মানে কালেকটিভ নাউন হলেও ক্যাটেল প্লুরাল ভার্ব গ্রহণ করে। সবাই খাতায় নোট করে ফেলি, খাতায় লিখতে না চাইলে কমেন্টে লিখে ফেলি যে ক্যাটেল কালেকটিভ নাউন হলেও এর ভার্বটা কি হবে ভাইয়া? প্লুরাল। ক্যাটেল ইজ ইকুয়াল টু প্লুরাল। ওকে, ডান। নেক্সট 5 নাম্বার কোয়েশ্চেন, দিস শার্ট ইজ মাইন। ধরো এই গেঞ্জিটা আমি পরে আছি, কেউ এসে বললো এই গেঞ্জিটা কার গেঞ্জি পরে আছো তুমি, বেয়াদব ছেলে? আমি বলো এটা আমার, দিস ইজ মাইন। তাহলে প্রশ্ন হচ্ছে এই মাইন, হিয়ার দ্য প্রোনাউন মাইন ইজ কোন প্রোনাউন? আমরা নর্মালি জানি একটা প্রকার ভেদ আছে প্রোনাউনের, যেটাকে বলা হয় পার্সোনাল প্রোনাউন। কি বলা হয়? পার্সোনাল প্রোনাউন। এই পার্সোনাল প্রোনাউনের আবার 4টা ভাগ আছে। একটা হচ্ছে সাবজেক্টিভ ভার্ব মানে সাবজেক্টিভ প্রোনাউন, একটা হচ্ছে অবজেক্টিভ প্রোনাউন, একটা হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ, আর একটা হচ্ছে পজেসিভ প্রোনাউন। রিফ্লেক্সিভটা হচ্ছে সেলফ যুক্ত। তাই আমার প্রশ্ন হচ্ছে এই মাইনটাকে আমি কি বলবো? মাইন কি সাবজেক্টিভ, মাইন কি অবজেক্টিভ, মাইন কি পজেসিভ, নাকি মাইন রিফ্লেক্সিভ? কোনটা হতে পারে? ওয়ালাইকুম আসসালাম মেহেদি খান।
মেহেদি খান, আপনি কি খান? রিফ্লেক্সিভ তো হবে না, কেন হবে না? রিফ্লেক্সিভ মানে সেলফ লাগবে। এই বলো, রিফ্লেক্সিভ মানে কি প্রয়োজন? রিফ্লেক্সিভ মানে সেলফ প্রয়োজন, কিন্তু এখানে আছে কোথাও সেলফ? না, নাই, তার মানে রিফ্লেক্সিভ বাদ, রিফ্লেক্সিভ হবে না। তাইলে কোনটা হবে? তাইলে কোনটা হবে বলো, তাইলে কোনটা হবে? ভেরি গুড, পজেসিভ। তবে লিখে রাখো সবাই, এটা পজেসিভ প্রোনাউন। পজেসিভ প্রোনাউন, পজেসিভ প্রোনাউন কি? যেটা মালিকানা বোঝায়। এটা কার? এটা আমার। এটার মালিকানা কার? আমার, তাই না? এটা আমার জিনিস, আমার মালিকানা, আমার পজিশন। এই আমার পজিশন থেকে আসছে পজেসিভ। ভেরি গুড। এই প্রায় 700 স্টুডেন্টের মতো হয়ে গেছে। আমরা কি এটাকে 1000-এ নিয়ে যেতে পারি কিনা বলো তো ভাইয়া? 1000 স্টুডেন্ট আমরা কি নিয়ে যেতে পারি কিনা? চেষ্টা করলে কি না সম্ভব বলো? চেষ্টা করি সবাই, সবাই চেষ্টা করি, সবাই চেষ্টা করি। উনি মেহেদি খায়। শিকদার সাইফুল, তুমি কিভাবে জানো উনি মেহেদি খায়? সে কি তোমাকে ভিডিও কলে রেখে দেখায় নাকি যে জান দেখো? ও না, ও কে যে ছিল যে, বাদ দিয়ে আমরা আল্লাহর পথে চলে আসি। সব জানজন ফুনটুন সব বাদ। অনলি পড়াশোনা ইজ রিয়েল, অনলি ইংলিশ ইজ রিয়েল, আর বাকি সব কিছুই ফেক। দুনিয়ার সব কিছুই ফেক। 6 নাম্বার, ফাংশন অফ আ রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন, এই রিলেটিভ ওয়ার্ডটা আসছে রিলেশন থেকে। আমি যদিও এইসবে যেতে চাই না জানটানে, কিন্তু পড়া বলে যাবি না মানে, হ্যাঁ সম্পর্কে আসবি না মানে, এই যে সম্পর্ক চলে আসছে। এই রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ ওয়ার্ডটা আসছে কই থেকে? রিলেশন থেকে। তাহলে রিলেশন মানে কি ভাইয়া? সম্পর্ক, তাই না? রিলেশন মানে হচ্ছে সম্পর্ক, একজন আরেকজনের সঙ্গে একটা সম্পর্ক থাকে, এটাকে আমরা বলি রিলেশন। তাহলে প্রশ্ন এখানে বলছে যে কাজটা কি? রিলেটিভ প্রোনাউনের কাজটা কি? রিলেটিভ প্রোনাউন হচ্ছে কাজীর কাজ করে। কাজী, কাজ ফুরালে পাজি। ওই যে কাজী আছে না, যারা বিবাহ লাগায়, মানে বিবাহ করিয়ে দেয় বরের সঙ্গে কনের, বা হ্যাঁ বা না, বরের সঙ্গে কনেরই বিয়ে হয়, অন্য কারোর সঙ্গে অন্য কারো বিয়ে হয় না। তার মানে কানেক্ট করায় দেওয়ার কাজ করে। একটা এ নাম্বার আছে এন্ড, সম্পর্ক বিচ্ছেদ না, এটা কাজীর কাজ না, এটা উকিল করে দেয়। তারপরে বলছে টু বিগিন আ সেন্টেন্স। হ্যাঁ, রিলেটিভ প্রোনাউন দিয়ে বাক্য শুরু হতে পারে, কিন্তু এটা ওর প্রধান কাজ না, প্রধান কাজ না। নান এটা হবে না। টু কানেক্ট টু সেন্টেন্সেস, সেন্টেন্সও বলতে পারি, ক্লজও বলতে পারি। যে একাধিক ক্লজকে যুক্ত করার কাজটা কে করে দেয়? রিলেটিভ প্রোনাউন করে দেয়। বুঝছি ভাইয়া? বুঝছি না বুঝি নাই? ভেরি গুড, এখানে না বোঝার মতো কিছু নাই। 7 নাম্বার, এভরিবডি লাইকস ফ্লাওয়ার। এখানে লাইকস এ ফ্লাওয়ার দিলে বেটার হতো, অথবা এভরিবডি লাইকস ফ্লাওয়ার্স, যে কোনো একটা দেওয়াটা বেটার, ঠিক আছে? কারণ কমন নাউন হিসেবে একে একা একা বসানো যায় না, আর্টিকেল অথবা এস বা ইএস এর সঙ্গে বসানো সব থেকে ভালো। এই সাখাওয়াত হোসেন সোনামণি, কানেক্ট বানান ভুল তো, তুমি কানেক্ট মারিয়ে দিয়েছো। টু কানেক্ট টু সেন্টেন্সেস, বাট কানেক্ট হবে না, এটা হবে কানেক্ট, COO, মাঝখানে ও। বলেছে এভরিবডি, এভরিবডি কি? এভরিবডি কি নাউন? এভরিবডি কি প্রোনাউন, নাকি ভার্ব, নাকি অ্যাডজেক্টিভ? এভরিবডি কি হতে পারে বলো সবাই? যখনই দেখব কোনো শব্দের শেষে দেওয়া আছে বডি, কোনো শব্দের শেষে দেওয়া আছে ওয়ান, কোনো শব্দের শেষে দেওয়া আছে থিং, এটা যে কোনো শব্দ তুমি নাও না কেন, লাস্টে বডি ওয়ান থিং যখনই পাবো, তখন এটাকে আমরা বলবো ইনডেফিনিট প্রোনাউন। কি বলবো ভাইয়ারা, আপুরা বলো সবাই আমার সঙ্গে সঙ্গে বলো, কি বলবো? ইনডেফিনিট প্রোনাউন। তুমি ইনডেফিনিট ওয়ার্ডটা ভুলে যেতে পারো ইফ ইউ ওয়ান্ট, জাস্ট মনে রাখতে হবে। হ্যাঁ অবশ্যই পিডিএফ পাবা, MCQ এর পিডিএফ পাবা। কেন পাবা না? এই যে লেখা আছে না, সুন্দর সুন্দর লিখতেছি আমি, আমার হাতের লেখা কিন্তু খুবই সুন্দর ভাই। আমি আমার নিজের হাতের লেখা খুবই পছন্দ করি, যে এত সুন্দর হাতের লেখা মানুষের কিভাবে সম্ভব? আমি কি আমি কেন হুর হবো? আমি তো ছেলে মানুষ, আমি যে এত সুন্দর হাতের লেখা। যাই হোক, তোমরা পিডিএফ পাবা, পিডিএফ এর কথা বাদ দিয়ে তোমরা ক্লাসে মনোযোগী হও। হ্যাঁ, তাহলে তুমি চাইলে ইনডেফিনিট নামটা ভুলে যেতে পারো, যদি তোমার মনে জায়গা না থাকে যে আমার শুধু ওর নাম মনে রাখতে ভালো লাগে, আমি অন্য কারোর নাম মনে রাখতে চাই না। তুমি শুধু কি মনে রাখবা? প্রোনাউন মনে রাখবা। কোথায় আছে প্রোনাউন? অপশন বি তে আছে। কোথায় আছে? অপশন বি তে। এর সঙ্গে আরেকটু অ্যাড করে নাও, এই ইনডেফিনিট প্রোনাউন গুলো অলওয়েজ সিঙ্গুলার। একটু অ্যাড করে নাও, যুক্ত করে নাও। ইনডেফিনিট প্রোনাউন গুলো অলওয়েজ বাক্যে যেখানেই বসবে, এটা একটা সিঙ্গুলার ভার্ব গ্রহণ করবে। এভরিবডি ইজ, এভরিওয়ান ইজ, এভরিথিং ইজ, নোবডি ইজ, নো ওয়ান ইজ, নাথিং ইজ,
এনিবডি ইজ, এনিওয়ান ইজ, এনিথিং ইজ, সামবডি ইজ, সামওয়ান ইজ, সামথিং ইজ, মানে যত বডি, যত থিং, যত ওয়ান আছে সবগুলো ইনডেফিনিট প্রোনাউন এবং ইনডেফিনিট প্রোনাউন সিঙ্গুলার, দ্যাটস ওয়াই সিঙ্গুলার ভার্ব গ্রহণ করবে। ওকে, আমি চেষ্টা করবো আপু, বাট আমাকে তো ক্লাস চলাকালীন তো অ্যান্সার দাগাইতে হবে না, আবার আমি যদি এতগুলো কোয়েশ্চেন আবার মুছামুছি করি খুবই বিরক্তিকর একটা বিষয়। আমি চেষ্টা করব তুমি যেটা বলছো, যদিও ইম্পসিবল। ওকে, নেক্সট 8 নাম্বার, সামওয়ান ইজ ওয়েটিং ফর ইউ, হিয়ার সামওয়ান ইজ, এটা আমি বলবোই না, আর আমি এটা বলবোই না, এত সহজ কোয়েশ্চেন। তোমরা বলবা সামওয়ান ইজ ওয়েটিং ফর ইউ। একবার ক্লাসে এরকম হয়েছে, অফলাইন ক্লাসে, তোমরা তো আমাদের অফলাইন ক্লাস পাও না, তো যারা পায় আর কি, দে আর ভেরি লাকি বাই দ্য ওয়ে, তো হয় যে বলে ভাইয়া হাত উঠাইছে, আমি বললাম কি তুমি কি হিসু টিসু করতে যাবা কিনা বাবা, বলে যে না ভাইয়া আমি একটু বাইরে যাবো। আমি বললাম কেন, বলে ভাইয়া যে যাবো ভাইয়া যাবো, এত কেন আমরা যাবো। আমি বললাম যে কি ব্যাপার, কেন যাবা একটু বলো আমাকে, এত দূর থেকে আমরা আসছি, ঢাকা থেকে আসছি ক্লাস নিতে, একটু ক্লাসটা করো। ভাইয়া আমি একটু পার্কে যাব। কেন পার্কে যাবা তুমি, বলে ভাইয়া আছে কেউ আমার জন্য অপেক্ষা করছে। ওই যে সেই কেউ, সে নাম বলে নাই, জেন্ডার বলে নাই, সে বলছে কি কেউ আমার জন্য অপেক্ষা করছে, এই কেউ হচ্ছে সামওয়ান। তাহলে আমরা একটু আগে দেখেছি ওয়ান বডি থিং থাকা মানে সেটা কি হয়ে যাবে ভাইয়া, প্রোনাউন হয়ে যাবে। এন্ড আরেকটা কথা বলেছিলাম, এগুলো মানে সিঙ্গুলার মানেই এই যে দেখো কি দেওয়া আছে, ইজ। তোমার মনে হতে পারে যে ভাইয়া বডি, সামবডি, এভরিবডি দেখে তো মনে হয় প্লুরাল, দেখতে প্লুরাল মনে হলেও এরা সিঙ্গুলার, দেখতে প্লুরাল মনে হলেও এদের ভার্বগুলো কি হবে ভাইয়া, সিঙ্গুলার হবে। ডান। আমি যখনই এক্সট্রা ইনফরমেশনগুলো দিব তোমার জন্য ফরজ এগুলো মনে রাখার, কারণ হুবহু প্রশ্ন না পাইলেও তুমি আমার ব্যাখ্যা থেকে প্রশ্ন পাইতে পারো, হুবহু কমন পাইতে পারো, লিখে নিয়ে যাও আজকে ইনশাল্লাহ, আল্লাহ যদি চায় হুবহু কমন পাইতে পারো। সো মনোযোগ সহকারে ক্লাসটা করো, পরে যেন এমন না হয় পরীক্ষার হলে বসে যে ভাইয়া এটা পড়াইছিল, কি পড়িয়েছে আমার মনে নাই, তবে এতটুকু মনে আছে ভাইয়া কিছু একটা বলছিল, এই যে আফসোস, এই আফসোস জীবনে যায় না। দ্য শার্ট ওয়াজ ব্লু which he has bought, the shirt was blue which he has bought। প্রশ্ন হচ্ছে এখানে which কোন প্রোনাউন, যদিও বাক্যটা ভুল, এই বাক্যটা একটু ভুল, কেন ভুল কেউ বলতে পারবা, একটু বলতে পারবা কেউ, বাক্যটা এরকম হবে, the shirt which was blue was bought by him। প্যাসিভ করলে বাক্যটা এইভাবে হবে, বাক্যটা এইভাবে করা যাবে, কিন্তু বাক্যটাকে প্যাসিভ করতে হবে। এখানে ভুলটা কোথায়, এই হুইচ হচ্ছে রিলেটিভ প্রোনাউন, একটু পরে তোমরা অ্যান্সার করে ফেলবা আমি জানি, কারণ ডাব্লিউএস ওয়ার্ডগুলো বাক্যের মাঝখানে বসলে কি হয়, এরা রিলেটিভ প্রোনাউন হিসেবে কাজ করে। রিলেটিভ প্রোনাউন যাকে নির্দেশ করে তাকে বলা হয় অ্যান্টিসিডেন্ট। এইখানে দ্য শার্ট এটা হচ্ছে অ্যান্টিসিডেন্ট, অ্যান্ড নিয়ম হচ্ছে রিলেটিভ প্রোনাউন যাকে নির্দেশ করবে মানে অ্যান্টিসিডেন্ট, এরা পাশাপাশি বসবে, ক্লোজলি বসবে, বর বউয়ের মতো। নতুন বিয়ে করা বর বউ কখনো দূরে দূরে বসে না, পার্কে হাঁটতে হলে একসঙ্গে হাঁটে যায়, খাইতে বসলে একসঙ্গে খাইতে বসে, কারণ খাওয়াই দেওয়া লাগবে, মার্কেটে গেলে একসঙ্গে যায়, পুরাতন হলে আলাদা বিষয়, এই ভালো লাগতেছে না, দূরে যাও। কিন্তু নতুন বিয়ে হলে কাছাকাছি রাখতে চায়। তেমনি রিলেটিভ প্রোনাউন অ্যান্টিসিডেন্টকে পাশাপাশি রাখে, কিন্তু এখানে হুইচ অনেক দূরে, এখানে শার্ট চলে গেছে অনেক দূরে, এদের মাঝখানে কখনো গ্যাপ নিয়ে আসা যাবে না। সো বাক্যটা যদিও ভুল, বাট আমরা এখানে শিখবো কি, বাক্যের মাঝখানে যখনই ডাব্লিউএইচ ওয়ার্ডগুলো বসবে তখন সেটা হবে রিলেটিভ প্রোনাউন। অ্যান্ড রিলেটিভ প্রোনাউন যাকে নির্দেশ করবে তাকে আমরা বলবো অ্যান্টিসিডেন্ট। অ্যান্ড অ্যান্টিসিডেন্ট সবসময় রিলেটিভ প্রোনাউনের সাথে বসবে। কোথায় বসবে? সাথে বসবে। এতটুকু বুঝছি কিনা সবাই? বুঝলে কমেন্ট করি ইয়েস। 9 নাম্বার কোয়েশ্চেন পর্যন্ত, 9 নাম্বার পর্যন্ত যদি আমরা বুঝে থাকি সবাই কমেন্ট করি গণহারে ইয়েস। না ভাইয়া ইন্টারোগেটিভ প্রোনাউন হবে না। ইন্টারোগেটিভ কখন হতো? ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে বাক্য শুরু করলাম, বাক্যের শেষে দেওয়া আছে ইন্টারোগেশন সাইন, কোয়েশ্চেন বোধক চিহ্ন, প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আছে, তখন হুইচ হতো ইন্টারোগেটিভ প্রোনাউন। এখানে আমাদের এখানে কি হিসেবে কাজ করেছে? রিলেটিভ প্রোনাউন হিসেবে কাজ করেছে। বুঝতে পারলে সবাই লিখে ইয়েস, না বুঝতে পারলে নো। ক্লিয়ার?
পাম মারার কিছু না এখানে যে না ভাইয়া যেহেতু এত কষ্ট করে পড়িয়েছে আমি না বুঝলেও আমার অবশ্যই বোঝা উচিত। না, না বুঝলে না বুঝি নাই বলবা। ওকে ডান, সবাই ইয়েস বলেছে, ভেরি গুড। তার মানে আমি পড়াইতে পারতেছি, একটু হলেও পড়াইতে পারি আমি। থ্যাংক ইউ। আচ্ছা, অনেকে বলতেছে যে সেন্টেন্স, একজন বললো সেন্টেন্সের শুরুতে হলে ইন্টারোগেটিভ প্রোনাউন হতো। আসলে একটু টেস্ট করি আমরা। সবাই কমেন্ট করবা যে এটা কোন প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন নাকি ইন্টারোগেটিভ প্রোনাউন। ঠিক আছে? হোয়াট হি সেড ওয়াজ ফলস। মনে করো তোমার বাসায় কোনো একজন গিয়ে তোমার আব্বাকে বলছে যে আপনার মেয়েকে আমি দেখেছি একজনের সঙ্গে ইটিস পিটিস করছে। এখন তুমি আসলেও করেছো, কিন্তু বাসা তো বলা যাবে না, স্বীকার করা যাবে না, মরে গেলেও স্বীকার করা যাবে না। তুমি এসে কি বলেছো? বাবা, হোয়াট হি সেড ওয়াজ ফলস। সে যা বলেছে সব মিথ্যা। প্রশ্ন হচ্ছে এই তো হোয়াট, এটা কোন প্রোনাউন? এটা কি রিলেটিভ প্রোনাউন নাকি ইন্টারোগেটিভ প্রোনাউন? বলে ফেলি সবাই, রিলেটিভ প্রোনাউন নাকি ইন্টারোগেটিভ প্রোনাউন? বাহ, অডিয়েন্স সংখ্যা 769, নাইস নাম্বার। থ্যাংক ইউ মুনতাহা চৌধুরী। এটা কোন প্রোনাউন? একজন একটু আগে বলেছিলেন যে বাক্যের শুরুতে হলে ইন্টারোগেটিভ হয়। আচ্ছা, এইটা একটা বলে, এটা মনে করে 1 নাম্বার। 1 নাম্বার কি হবে, ইন্টারোগেটিভ নাকি রিলেটিভ বলতে হবে। আর 2 নাম্বার দিলাম, 2 নাম্বার আমি বললাম হোয়াট হ্যাজ হি সেইড। সে কি বলেছে, এইটা 2 নাম্বার ওয়াট কি হবে? আমার প্রশ্ন হচ্ছে 1 নাম্বার ওয়াটে আমি অ্যান্সার কি লিখবো? আমার প্রশ্ন হচ্ছে 2 নাম্বার ওয়াট এ আমি অ্যান্সার কি লিখবো? কোনটা রিলেটিভ প্রোনাউন, কোনটা ইন্টারোগেটিভ প্রোনাউন বোঝার একটা মাত্র খুব চমৎকার উপায়। ইন্টারোগেটিভ হলেই বাক্যের শেষে কে বসবে? কোয়েশ্চেন মার্ক বসবে। আমরা যারা অনেকে এইভাবে মুখস্থ করি যে বাক্যের শুরুতে বসলেই সে ইন্টারোগেটিভ হবে, না, নট নেসেসারি। এইখানে ওয়াট হচ্ছে রিলেটিভ প্রোনাউন। কারণ বাক্যের শেষে কোনো কোয়েশ্চেন মার্ক নাই। আর এইখানে হোয়াট হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। আমি সংক্ষেপে লিখলাম, আমাদের অনেকগুলো প্রশ্ন করা বাকি আছে, সো আমাদের টানতে হবে ক্লাস। আল্লাহর নাম নিয়ে আরেকবার বুঝাইতে পারছি কিনা আমি, ফাহিম ভাই বোঝাইতে পারছে কিনা যে ভাই হ্যাঁ এই কনসেপ্টটা অনেকের মাথায় একটু ভুল, মানে একটু ভুলভাবে ঢুকে গিয়েছিল যে হ্যাঁ বাক্যের শুরুতে বসলে ইন্টারোগেটিভ, মাঝে বসলে রিলেটিভ। না, নট অলওয়েজ। রিলেটিভ প্রোনাউনও বাক্যের শুরুতে বসতে পারে। আমরা পাংচুয়েশন দেখব, ফুল স্টপ হইলে রিলেটিভ, আর যদি এই জিনিসটা হয় মানে কোয়েশ্চেন মার্ক হয় তাইলে হবে ইন্টারোগেটিভ। দ্যাটস ইট। ওকে, আর আমরা সময় নষ্ট করিব না। 10 নম্বর, which of the following is a compound noun? কম্পাউন্ড, এটা টিম, কান্ট্রি, রিভার, হেডমাস্টার। কিন্তু ঝামেলা হলো ভাইয়া আমরা তো ছোট্ট সোনামণি, আমরা তো কম্পাউন্ড জিনিসটা বুঝি না। কম্পাউন্ড কেমনে বোঝাই? মনে করো এটা একটা বক্স আর এইটা একটা বক্স। কয়টা বক্স ভাইয়া? 2টা বক্স। এই যে 1 নাম্বার বক্স, 2 নাম্বার বক্স। আমি যদি 2টা বক্সকে একসঙ্গে মেরে দেই, এই যে দেখো এখন বক্স হয়ে গেল কয়টা ভাইয়া? দেখে মনে হচ্ছে একটা, কিন্তু 2টা বক্সই আছে। যে এই 2টা বক্স আগে আলাদা ছিল, এখন 2টা বক্সকে আমরা একত্রিত করে দিয়েছি, আর কি জোর করে হলেও একত্রিত করে দিয়েছি। এইটা হয়ে গেল কম্পাউন্ড। কম্পাউন্ড মানে হচ্ছে একের অধিক। তাহলে কম্পাউন্ড নাউন কি হবে? যখন দুটো নাউন একসাথে বসবে, পাশাপাশি এক লগে বসবে, তাকে আমরা বলবো কম্পাউন্ড নাউন। মানে কম্পাউন্ডের মধ্যে 2টা জিনিস মিনিমাম কয়টা লাগবে? 2টা ওয়ার্ড লাগবে, তাকে আমরা কম্পাউন্ড বলবো। যদি সেই শব্দটা 2টা একসঙ্গে যোগ হয়ে নাউন হয়, কম্পাউন্ড নাউন। যদি অ্যাডজেক্টিভ হয়, কম্পাউন্ড অ্যাডজেক্টিভ। যদি ভার্ব হয়, কম্পাউন্ড ভার্ব। তাইলে টিম ভাগ করা যায় যে টি একটা, ইম একটা? না ভাইয়া, যায় না, বাদ। রিভার যায় ভাইয়া, রি একটা, ভার একটা, যায় না, যায় না, বাদ। কান্ট্রি ভাইয়া, কান একটা, ট্রি একটা, হয় না। হ্যাঁ, TRY ট্রাই হয়, কিন্তু COUN দিয়ে কোনো কিছু হয় না, বাদ। বাকি আছে ডি, হেডমাস্টার। হেড আলাদা, মাস্টার আলাদা, দুটোরই অর্থ আছে। এই যে দেখো হেড আলাদা, বুঝিয়ে দেই। একটা হচ্ছে হেড, এই 1 নাম্বার। 2 নাম্বারে দেওয়া আছে আমাদের মাস্টার। ভাই একটু পানি দিয়ে, মাস্টার। দুটো এক করলে কি হয়ে গেল? হেড মাস্টার। এই তো কম্পাউন্ড নাউন, শেষ।
আশা রাখি কম্পাউন্ড নিয়ে বা কম্পাউন্ড নাউন নিয়ে বা প্রোনাউন কম্পাউন্ড অ্যাডজেক্টিভ নিয়ে বা ভার্ব নিয়ে কারো কখনোই কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। হ্যাঁ হ্যাঁ, এগুলো আসা প্রশ্নই ভাইয়া, এগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন। মডেল কোয়েশ্চেনে আমরা কোন ধরনের প্রশ্ন দেই, যেগুলো আসার মতো সেই ধরনের প্রশ্ন আমরা এখানে নিয়ে আসছি। 11 নাম্বার, হিউম্যান ব্রেইন ইজ দ্য মোস্ট সফিস্টিকেটেড মেশিন। হিয়ার সফিস্টিকেটেড কি? এখানে সফিস্টিকেটেড কোন ধরনের পার্টস অফ স্পিচ বের করার জন্য তোমার এটার অর্থ জানার প্রয়োজন নাই। সফিস্টিকেটেড মানে হচ্ছে অ্যারিস্টোক্রেটিক, মানে মোস্ট মানে ঐতিহ্যবাহী বা গুরুত্বপূর্ণ, তুমি বলতে পারো যে এমন একটা জিনিস যেটার সিগনিফিকেন্স অনেক হাই। ঠিক আছে, এখন এইটা জানার জন্য আমাকে কি জানতে হবে? আমাকে জানতে হবে যে এই ওয়ার্ডটা কার সঙ্গে বসছে, এই ওয়ার্ডটা কার সাথে বসছে? মেশিন। এই তোমরা আবার মেশিন মানে অন্য কিছু মনে করো না, এইখানে মেশিন মানে যন্ত্র। ঠিক আছে, তাহলে এই মেশিন ওয়ার্ডটা হচ্ছে নাউন। মেশিন কি ভাইয়া? নাউন। মেশিন নাউন। তাহলে মেশিনটা কেমন? প্রশ্ন করো ভাইয়া মেশিনটা কেমন? এই মেশিনটা কেমন? মেশিনটা হচ্ছে সফিস্টিকেটেড। তাহলে নাউনকে যখন আমরা কেমন দিয়ে প্রশ্ন করি, যদি কোনো উত্তর আমরা পাই, তাকে আমরা বলে ফেলি অ্যাডজেক্টিভ। আমাকে সফিস্টিকেটেড জানার প্রয়োজন নাই, আমার দেখার প্রয়োজন নাই সফিস্টিকেটেড কি জিনিস, আমার প্রয়োজন নাই। আমি যদি মেশিনকে চিনি, আমি অ্যান্সার বের করতে পারবো। মেশিন শক্ত হইতে পারে, মেশিন লম্বা হইতে পারে, মেশিন রাউন্ড হইতে পারে, মেশিন দুর্বল হইতে পারে, যাই হোক না কেন, এখানে যাই বসবে কি হিসেবে বসবে? অ্যাডজেক্টিভ। মেশিন মানে পিস্তল। হ্যাঁ, এই যে মেশিন, এই যে পিস্তল, মেরে দিব, একদম গুলি করে মেরে দিব। তাহলে অ্যাডজেক্টিভ কোথায় আছে? অপশন ডি। কে কে অপশন ডি দাগিয়েছো? সবারটা হয়েছে, হাততালি মারো। অ্যান্ড যাদের হয়েছে সবার জন্যই আছে কয় টাকা? 400 টাকা। 400 না, 420 টাকা। অ্যান্সার হইলেই 420 টাকা, একদম কনফার্ম চলে যাবে। কচকচা নোট, 420 টাকার নোট। কারা কারা পেয়েছো নোট একটু হাত তুলবা, তাহলে বাকিরা মোটিভেটেড ফিল করবে আর কি। দ্য ওয়ার্ড কস্টলি ইজ এ অথবা এন। কস্টলি কোন পার্টস অফ স্পিচ? কস্টলি কি হবে বলো সোনামণিরা, বলে ফেলো দেখি, কস্টলি কি হবে? আমি না পারতেছি না, আমাকে একটু কেউ হেল্প করো যে ভাইয়া কস্টলি কি জিনিস? কস্টলি কি জিনিস বলো, কি জিনিস কস্টলি? যারা 420 টাকা পেয়েছো ওরা জানে যে এত সুন্দর টাকা, এই টাকা দিয়ে অনেক কিছু করা যায়, বাড়ি কেনা যায়, গাড়ি কেনা যায়, অনেক কিছু করা যায়। তোমরা কি চাও না? চাই ভাইয়া। তাহলে অ্যান্সার ঠিক মতো করতে হবে। এখন কস্টলি কি এটা জানার জন্য উপায় আছে। যদি কোনো শব্দকে আমরা ইজের পরে বসাতে পারি, যদি কোনো শব্দকে আমরা ইজ এর পরে বসাতে পারি, তাহলে ম্যাক্সিমাম ক্ষেত্রে সেই শব্দটা কি হয়ে যায়? অ্যাডজেক্টিভ হয়ে যায়। কি হয়ে যায়? অ্যাডজেক্টিভ হয়ে যায়। যেমন এটা ঘড়ি পড়ছি আমি যদি বলি ইট ইজ কস্টলি। দ্য ওয়াচ, আমি মেরে দিলাম এখানে, আমি এখানে বলে দিলাম দ্য ওয়াচ ইজ কস্টলি। তাহলে এই যে কস্টলি ওয়ার্ডটা কার কথা বলছে? ভাইয়া ওয়াচের কথা বলছে। আমরা একটু আগে বলেছি নাউনের সম্পর্কে যে কথা বলে সে কি হয়ে যায়? সে হয়ে যায় অ্যাডজেক্টিভ। নাউনের সম্পর্কে ঘড়িটা কেমন? এই যে ঘড়ি হচ্ছে নাউন, ঘড়ি হচ্ছে নাউন। প্রশ্ন করো ঘড়িটা কেমন? দামি। তার মানে বি ভার্বের পরে আমরা যদি কোনো শব্দকে বসাইতে পারি এবং সে যদি নাউন সম্পর্কে ইনফরমেশন দেয়, তাকে আমরা বলবো অ্যাডজেক্টিভ। কেন ভাইয়া বি ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে? কারণ বি ভার্বগুলো হচ্ছে লিঙ্কিং ভার্ব। সবাই একটু কমেন্ট করে ফেলি, বি ভার্ব ইজ ইকুয়াল টু লিঙ্কিং ভার্ব। এবং লিঙ্কিং ভার্বের পরে কে বসে? লিঙ্কিং ভার্বের পরে ভাইয়া অ্যাডজেক্টিভ বসে। তাইলে আমাদের অ্যান্সার কোনটা হবে এখানে? সি, অ্যাডজেক্টিভ। সো সামটাইমস হ্যাঁ দিব টাকা দিব, 420 টাকা হইলেই 420। 1000 জন স্টুডেন্ট তো হইল না, কেবল 748 জন। এটা কোনো কথা? এটাকে আমরা 1K-তে নিয়ে যেতে চাই। হ্যাঁ, 1K-তে হবে কিনা বলো? যদি মনে হয় যে ভাইয়া পড়াইতে পারে তাইলে শেয়ারটা দিয়ে 1K মেরে দেই। আর যদি মনে হয় যে পড়াইতে পারতেছে না, বাদ, বলো যে ক্লাস ভালো না, তুমি বের হয়ে যাও। এটা ক্লিয়ার কিনা ভাই? ইয়েস, বি ভার্ব মানে লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে, শেষ, ক্লোজ।
পিরিয়ড। ডান। এরপরে 13 নাম্বার কোয়েশ্চেন, 13 নাম্বার, বিউটি লাইস ইন মাইন্ড। ওহো, কি চমৎকার কথা। প্রশ্ন হচ্ছে বিউটি, দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ বিউটি, বিউটি এর অ্যাডজেক্টিভ কি? আহারে, কি সুন্দর চমৎকার প্রশ্ন করছে একটা রে, যে প্রশ্ন করছে তাকে একটা চুম্মা দিতে হচ্ছে। এই এত সুন্দর প্রশ্ন করছে, এইখান থেকে ভাই বহু কিছু শেখার আছে, এইখান থেকে পরীক্ষা আসার মতো জিনিস আছে এখানে। দুইটা ওয়ার্ড, বিউটি লাইস ইন মাইন্ড। তোমরা অনেকে শুনছো, তোমরা সবাই অ্যান্সার করো। অনেকে শুনছো যে বিউটি, সৌন্দর্য মানুষের চোখে। বিউটি লাইস ইন দ্য আইস অফ দ্য বিহোল্ডার, বিউটি লাইস ইন দ্য আইস অফ দ্য বিহোল্ডার। সৌন্দর্য কোথায়? সৌন্দর্য দর্শকের চোখে। তো তোমরা যারা কমেন্টে বলো ভাই আপনি কালো, তোমরা এসব বইলো না, আর বলিও না এসব, পাপ হবে, অনেক অনেক পাপ হবে। কারণ কি, তুমি এটা কি বলছো? তোমার চোখ কালো, আমি কালো না, তোমার চোখ কালো, বোকা। তাহলে এই বিউটি হচ্ছে নাউন। তাহলে এই নাউনটা ভাই, এই যে নাউন কেমনে বুঝলাম? আহা, চমৎকার প্রশ্ন। এটা যে নাউন আমি কেমনে বুঝবো? এই বিউটি বাক্যের সাবজেক্ট, আর বাক্যের সাবজেক্ট হিসেবে কে বসে? ভাইয়া নাউন বসে। তাহলে এই নাউনের সঙ্গে আমি কি যোগ করলে অ্যাডজেক্টিভ হইতে পারে? ভাই এফ ইউ এল যোগ করলেই এটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে, বিউটিফুল। যে ভাইয়া তুমি কেমনে জানলা? আমাকে একটা ছেলে ওই দিন বলছে যে জরিনা ইউ আর লুকিং বিউটিফুল। তার মানে কি, বিউটিফুল কাকে বলছে? আমাকে বলছে। আমি একটা নাউন, নাউন সম্পর্কে যাহাই বলবো তাহাই হয়ে যাবে অ্যাডজেক্টিভ, শেষ। তাহলে বিউটি এর নাউন মানে অ্যাডজেক্টিভ হচ্ছে বিউটিফুল। তাহলে শোনো ভাই, এটা না হয় সহজ প্রশ্ন আসছে, এই ধরনের কঠিন প্রশ্ন আসতে পারে। তোমাকে জিনিসগুলো গল্পের মাধ্যমে, এক্সাম্পলের মাধ্যমে মাথায় ঢুকিয়ে রাখতে হবে, শুধু মুখস্থ না, শুধু মুখস্থ না। তাহলে বলো দেখি, বিউটি কোন পার্টস অফ স্পিচ? বলো দেখি বিউটি। সবাই কমেন্ট করে ফেলি, সবার কমেন্ট চাই, সবার কমেন্ট চাই। ফাহিম ভাইয়া, ফাহিম ভাইয়া কিন্তু অল্পতে পড়ে না ভাই। জেনজি 420 টাকা না দিলে লং মার্চ টু ফাহিম ভাইয়া করবো, করো। আমি টাকা দেই, এই কেউ কি বলতে পারবে টাকা দেই নাই? আজকের ক্লাসটা শেষ হওয়ার পরই টাকা দিয়ে দিব, যারা যারা সঠিক কমেন্ট করেছো। কত টাকা? 420 টাকা। ওকে ডান। নেক্সট, নেক্সট কোয়েশ্চেন। মনতাহা বলতেছে ভাইয়া আমরা কিন্তু গেঞ্জি। ও গেঞ্জি ভাইয়া, কি গেঞ্জি? তুমি কি স্যান্ডো গেঞ্জি, না হাফাতা গেঞ্জি, না ফুলাতা গেঞ্জি? না না, আমি গেঞ্জি। এনিওয়ে 14 নাম্বার, হি ইজ অ্যাংরি উইথ মি, হিয়ার দ্য অ্যাডজেক্টিভ ইজ। সম্পূর্ণ বাক্য দেওয়া আছে, সম্পূর্ণ বাক্য থেকে তোমাকে আমাকে বের করতে হবে অ্যাডজেক্টিভ কোনটা, ওয়ান বাই ওয়ান। হি নাকি ইজ নাকি অ্যাংরি নাকি উইথ নাকি মি, কোনটা হতে পারে? একটু আগে আমরা পড়ছি, কি পড়েছি? যে লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে। দেখো ভাই, কি যা বেসিক পড়াইতেছি সেখান থেকে প্রশ্ন আসছে। আমি তো প্রশ্ন দেখিনি একটাও, আমি এখনো জানি না যে এর পরে কি প্রশ্ন আছে। আই ডোন্ট নো, আমি এই প্রশ্ন মানে নেই। সো কিন্তু আমি জানি যে কোন কোন বেসিকগুলো পড়া উচিত, কোন কোন বেসিকগুলো পড়লে তুমি আননোন কোয়েশ্চেনেও অ্যান্সার করে আসতে পারবা কনফিডেন্টলি। একটু আগেই বলেছি আমি, একটু আগেই পড়িয়েছি যে বি ভার্বের পরে, সরি লিঙ্কিং ভার্বের পরে কে বসে? অ্যাডজেক্টিভ বসে। দেখো তো এখানে কোনো লিঙ্কিং ভার্ব পাওয়া যায় কিনা, এখানে লিঙ্কিং ভার্ব পাওয়া যায় কিনা? জি ভাইয়া আছে। কোথায় আছে? আরে ভাইয়া এই তো ইজ, এটাই হচ্ছে লিঙ্কিং ভার্ব। তাহলে এর পরেরটা কি হবে? এর পরের জিনিসটা কি হবে? এর পরের জিনিস কোনটা? অ্যাংরি। তাহলে ভাইয়া এই অ্যাংরি হচ্ছে কি? অ্যাংরি হচ্ছে অ্যাডজেক্টিভ, দ্যাটস ইট। খুবই সোজা, আপনি এটাও পারেন না? ছি ছি ছি। অ্যাঙ্গারি, হ্যাঁ রুবিনা আক্তার, অ্যাঙ্গারি, অ্যাঙ্গারি কি আপা? হ্যাঁ আপা, অ্যাঙ্গারি কি জিনিস? তাহলে অ্যান্সার হচ্ছে কোথায়? অ্যাংরি। বানান ঠিক করতে হবে, বানান ঠিক না করলে কিন্তু সোনামণি কোনোভাবে হবে না। অ্যাংরি ইজ এ অ্যাডজেক্টিভ ওয়ার্ড না, অ্যাংরি ইজ অ্যান অ্যাডজেক্টিভ ওয়ার্ড। ওকে নেক্সট 15 নাম্বার, আই র্যান আ রেস। প্রশ্ন হচ্ছে এখানে র্যান, এখানে র্যান কোন পার্টস অফ স্পিচ, মানে কোন পার্টস অফ স্পিচ না, মানে কোন ধরনের ভার্ব বলেই দিছে। ভার্ব এটা কি পজিটিভ ভার্ব, এটা কি কগনেট ভার্ব, এটা কি কপুলেটিভ ভার্ব নাকি ফ্যাক্টিটিভ ভার্ব? আচ্ছা শেখাই, শেখাই। মনে রাখবা যে সকল বাক্যের ভার্ব এবং অবজেক্ট, যে সকল ভার্বে, যে সকল বাক্যের ভার্ব এবং অবজেক্ট প্রায় একই রকম, প্রায় সেম সেম মনে হবে, হুবহু সেম হইতে হবে না। সামটাইমস হুবহু সেমও হয়, হুবহু সেমও হইতে পারে, আবার কিছু মনে হবে যে প্রায় সেম। এগুলোকে আমরা কগনেট ভার্ব বলে থাকি। কি বলে থাকি ভাইয়া? কি বলে থাকি? কগনেট ভার্ব। বাংলায় বলা হয় সমধাতুজ ক্রিয়া। বাংলায় কি বলা হয়? সমধাতুজ ক্রিয়া।
তাহলে দেখো রান আর রেস, রান আর রেস, র্যান আর রেস একই রকম না? জি ভাইয়া, দেখতে কিছুটা একই রকম মনে হচ্ছে, তার মানে এগুলো কগনেট ভার্ব। যদি বলতাম আই ড্রিমড আ গুড ড্রিম, ড্রিমড ড্রিম একই রকম, কোন ভার্ব? কগনেট ভার্ব। ক্লিয়ার? ছি 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 রে ননি ছি। সামিয়া আক্তার স্বামী, ভাগ্যিস ওর নাম স্বামী, ওকে যদি বলতো স্বামী তাহলে ওকে ও বিয়ের পরে কি বলতো? আমার বউয়ের নাম স্বামী, আমি হচ্ছে তার বউ। কি একটা অবস্থা! ও ওদের সি সি ননি ছি। এনিওয়ে, আমরা এটা বুঝছি কি না? পজিটিভ ভার্ব কোনটা? তাহলে অ্যান্সার হবে কোনটা? কগনেট ভার্ব। পজিটিভ কোনটা? নিজে না করে অন্যকে দিয়ে করিয়ে নেওয়া। কোঅপারেটিভ কোনটা? কোঅপারেটিভ মানে হচ্ছে লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্বের অপর নাম কোঅপারেটিভ ভার্ব, কিউমুলেটিভ ভার্ব। এই তিনটাই মনে রাখবো। লিঙ্কিং ভার্ব যে কথা, কোঅপারেটিভ ভার্ব একই কথা, কিউমুলেটিভ ভার্বও একই কথা। ফ্যাক্টিটিভ কোনটা? আই মেড হিম ক্যাপ্টেন। যখন বাক্যে অবজেক্ট বসার পরেও অতিরিক্ত আরও কোনো শব্দ বাক্যে চলে আসে তখন সেই ভার্বকে আমরা কি বলে থাকি? ফ্যাক্টিটিভ ভার্ব। ওকে, ডান। নেক্সটে চলে যাই আমরা। 16 নাম্বার, আ পার্টিসিপল মডিফাইস অর ডেসক্রাইবস। পার্টিসিপল কাকে মডিফাই করে বা কাকে ডেসক্রাইব করে এটা বের করতে বলছে। মোস্ট পারভিন, সরি মোসাম্মদ পারভিন, ওয়ালাইকুম আসসালাম। ইলমা অ্যান্সার দিয়ে দিছি, তোমার প্রশ্ন পাওয়ার আগেই তুমি অ্যান্সার পেয়ে গেছো ইনশাল্লাহ। ওকে, আমরা বলে ফেলি সবাই, এর অ্যান্সার কি হবে? পার্টিসিপল কাকে মডিফাই করে বলো? পার্টিসিপল কাকে মডিফাই করে? আমাদের অডিয়েন্স সংখ্যা আর বাড়লো না রে, স্যাড, সো স্যাড। এই দুঃখ নিয়ে আমি কোথায় যাব বলো? হ্যাঁ, এই দুঃখ নিয়ে আমি কোথায় যাব? আমাকে তোমরা কোথায় যেতে বলো? দেখো, পার্টিসিপল কি জিনিস ভাইয়া? মোস্টলি পার্টিসিপল বলতে আমরা প্রেজেন্ট পার্টিসিপলকেই বুঝি। তাহলে পার্টিসিপল হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, যেটা অ্যাজেক্টিভের মতো কাজ করে। আর অ্যাজেক্টিভের মতো কাজ করার জন্য কি করতে হবে? তাকে নাউনকে মডিফাই করতে হবে। কাকে মডিফাই করতে হবে? কাকে মডিফাই করতে হবে ভাইয়া? কাকে মডিফাই করতে হবে? নাউনকে মডিফাই করতে হবে। পার্টিসিপল হচ্ছে ভার্বের সঙ্গে আইএনজি, এটা কিসের কাজ করে? অ্যাজেক্টিভের কাজ করে। অ্যান্ড অ্যাজেক্টিভ কাকে মডিফাই করে? অ্যাজেক্টিভ নাউনকে মডিফাই করে। তাহলে পার্টিসিপল কাকে মডিফাই করবে ভাইয়া? পার্টিসিপল নাউনকে মডিফাই করবে। তাহলে অ্যান্সার হবে কোনটা? অপশন ডি। অ্যান্সার কোনটা হবে? অপশন ডি। সো ইটস ডিসক্রাইব নাউন। ভেরি গুড রিভা, ভেরি গুড। ইয়েস, হয়েছে। মেঘলা আকাশে আকাশ না কি? মেঘলা মনে আকাশ, কি নাম? মেঘলা মনে আকাশে। ওকে, তোমার খুশি। ওকে, 760 জনের মতো আছি। 1000 কি হবে না রে? হবে হবে। 17 নাম্বার, দ্য ব্রোকেন ভাস। এই ভাস মানে হচ্ছে ফুলদানি। ওয়াজ বিয়ন্ড রিপেয়ার মানে ফুলদানিটা এমনভাবে ভেঙেছে যে আর রিপেয়ার করা যাবে না। এই অর্থে বিয়ন্ড বসে। হ্যাঁ, এই বিয়ন্ড হচ্ছে প্রেপোজিশন। বিয়ন্ড হচ্ছে প্রেপোজিশন, বলে না যে বিয়ন্ড ডেসক্রিপশন, যে বর্ণনা করাই যাচ্ছে না। এনিওয়ে, প্রশ্ন হচ্ছে এখানে ব্রোকেন এটা কি? এটা কি জিরান্ড? এটা কি ইনফিনিটিভ? এটা কি বেয়ার ইনফিনিটিভ নাকি পার্টিসিপল? ইনফিনিটিভ কি জিনিস ভাইয়া? ইনফিনিটিভ হচ্ছে টু প্লাস ভার্বের বেস ফর্ম। আর বেয়ার ইনফিনিটিভ কি? শুধু বেস ফর্ম। এই ইনফিনিটিভ থেকে টুকে বাদ দিলে ওটাকে আমরা বলি বেয়ার ইনফিনিটিভ। এই ব্রোকেন হচ্ছে V3। ব্রেক, ব্রোক, ব্রোকেন। অ্যান্ড দুনিয়াতে যতগুলো V3 আছে এই সবগুলোই হচ্ছে পার্টিসিপল। ভাইয়া কোন পার্টিসিপল? এটাকে আমরা বলি পাস্ট পার্টিসিপল। আর আইএনজিটা কোনটা ভাইয়া? ভার্বের সঙ্গে আইএনজি যদি পার্টিসিপলের কাজ করে এটাকে আমরা বলবো প্রেজেন্ট পার্টিসিপল। কি বলবো ভাইয়ারা? আমরা এটাকে বলবো প্রেজেন্ট পার্টিসিপল। ভাইয়া জিরান্ডো কি? ভাইয়া জিরান্ডো হচ্ছে ভার্বের সঙ্গে আইএনজি। তবে জিরান্ড কি কিসের কাজ করে? জিরান্ড নাউনের কাজ করে। আর পার্টিসিপল কিসের কাজ করে? অ্যাডজেক্টিভের কাজ করে। ওকে, জান্নাতুল মিম, পার্টিসিপল হচ্ছে আপু 3 প্রকার। প্রেজেন্ট পার্টিসিপল যেটা হচ্ছে আইএনজি, পাস্ট পার্টিসিপল V3, আর এটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল।
এটা হচ্ছে হ্যাভিং প্লাস V3, এটাকে বলা হয় পারফেক্ট পার্টিসিপল। 18 নম্বর, ড্যান্সিং হেল্পস টু কিপ হার ফিট অ্যান্ড হেলদি, হেয়ার দ্য বোল্ড ওয়ার্ডস আর। বোল্ড ওয়ার্ডস তো দেওয়া নাই, বোল্ড তো করে দেয় নাই। বোল্ড কি করছে? বোল্ড তো করে দেয় নাই। থামো, আমি আন্ডারলাইন করে দেই। ড্যান্সিং, আর এটা হচ্ছে টু কিপ। এইগুলা জিনিসটা কি? এখানে ডান্সিং কি আর টু কিপ কি? আমি সহজ করে দেই। টু কিপ, টু প্লাস ভার্বের বেস ফর্ম, এটা হচ্ছে ইনফিনিটিভ। তাহলে সেকেন্ড অপশনটা হবে ইনফিনিটিভ। খোঁজো সেকেন্ড অপশন কোথায় ইনফিনিটিভ দেওয়া আছে। এ নাম্বারে দেওয়া নাই, বাদ। সি নাম্বারে দেওয়া নাই, বাদ। তাহলে হয় বি না হয় ডি। এখন এই ডান্সিং হচ্ছে ভার্বের সঙ্গে আইএনজি। আমরা জানি ভার্বের সঙ্গে আইএনজি হলে সেটা জিরান্ডো হতে পারে, প্রেজেন্ট পার্টিসিপলও হতে পারে। তবে একটা টেকনিক আছে। টেকনিকটা কি? যে বাক্যের ভার্বটা কেমন। বাক্যের ভার্বটা যদি সিঙ্গুলার হয় তাহলে সেই ওয়ার্ডটা বেসিক্যালি জিরান্ড হিসেবে কাজ করে। এই ওয়ার্ডটা তাহলে কি হিসেবে কাজ করবে ভাইয়া? জিরান্ড হিসেবে কাজ করবে। অ্যান্ড ম্যাক্সিমাম ক্ষেত্রেই 99% ক্ষেত্রে বাক্যের শুরুতে আইএনজি হলে সেটা জিরান্ড হিসেবে কাজ করে। সেটা কি হিসেবে কাজ করে? জিরান্ড হিসেবে কাজ করে। তাহলে অ্যান্সার হচ্ছে কোনটা? অপশন বি, জিরান্ড আর ইনফিনিটিভ। ব্লুসম ভাইবস, এটা আপু পরীক্ষায় তোমাদেরকে আন্ডারলাইন করে দিবে আর না হয় বোল্ড করে দিবে, যে কোনো একটা করে দেওয়া থাকবে। এটা আমাদের এখানে একটু মিস্টেক হয়েছে, তাই না? ম্যান ইজ মর্টাল, মানুষ মাত্রই ভুল করবে, তাই না? ঠিক বলছি না আমি? অনিল চাকমা, হ্যাঁ শাহিন ভাই পড়া ধরেছে। শাহিন ভাই ইংরেজি পড়া ধরে? শাহিন ভাই না বাংলা পড়ায়, তাই না? শাহিন ভাই বাংলা পড়ায় না? উনি আমার ইয়া খেয়ে দিবে, উনি ইংরেজি পড়ায়। আল্লাহ, ফাহিম মেজবা তুমি তো শেষ। 19 নাম্বার, হোয়াট ইজ দ্য পজিটিভ ফর্ম অফ লার্ন? পজিটিভ মানে কি? নিজে না করে অন্যকে দিয়ে করানো। নিজে না করে অন্যকে দিয়ে করানো, এটাকে আমরা কি বলি? পজিটিভ ভার্ব বলি। যে ভাইয়া নিজে না করে আমরা অন্যকে দিয়ে করাবো। তাহলে কতগুলো ভার্বের পজিটিভ ফর্ম আমাদের মুখস্থ করতে হয়। কীরকম? যেমন ইট হচ্ছে একটা অ্যাক্টিভ ভার্ব বা রেগুলার ভার্ব। ইটের পজিটিভ ফর্ম হচ্ছে ফিড। কি ভাইয়া? ফিড। ঠিক একইভাবে লার্ন মানে শেখা, এটা একটা অ্যাক্টিভ ভার্ব। এই লার্নের পজিটিভ ভার্ব হচ্ছে টিচ, শেখানো। এই যে আমি যে কাজটা করছি এইটা হচ্ছে পজিটিভ ভার্বের কাজ। কারণ শেখাচ্ছি ঠিকই আমি, বাট শিখতেছে কে? তোমরা। শেখার কাজটা কে করতেছো? তোমরা করতেছো। তার মানে আমি তোমাদেরকে কাজটা করিয়ে নিচ্ছি। এই জন্য এই টিচ হচ্ছে পজিটিভ ভার্ব। তাহলে লার্নের পজিটিভ ভার্ব কি হবে? টিচ। সব কিছু পড়ায়। এটা কেমন কথা? এটা কেমন কথা? একের মধ্যে সব। আমার তো মার্কেট শেষ, আমি তো নাই হয়ে গেলাম, আমি তো নিঃস্ব হয়ে গেলাম। এটা কোনো কথা? তোমরা এরপর থেকে বলো যে না 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 ভাই ইংরেজি পড়ায় যে ভাই তাকে চাই আমরা, এটা বলবো তোমরা? এটা কোনো কথা হইলো নাকি? ওকে, ডান। নেক্সট, might I have something to drink? What is the expression of this sentence? আমি কি কিছু পান করতে পারি? আমার তৃষ্ণা পেয়েছে, আমি থার্স্টি। আমি কি প্রশ্ন করলাম, আমি কি কিছু পান করতে পারি? বললো, এটা কি কোয়েশ্চেন? এটা কি রিকোয়েস্ট নাকি ফিউচার পসিবিলিটি? পসিবিলিটি মানে হচ্ছে সম্ভাবনা, নাকি প্রেজেন্ট পসিবিলিটি? এখানে কি করা হয়েছে? এখানে কি প্রশ্ন করা হয়েছে নাকি অনুরোধ করা হয়েছে? রানী খাতুন, নেট কিনে রাখতে হবে আপু, না হলে নেট চলে গেলে সব চলে যায় আজকাল। সালাম। এই দেখছো কে আসছে? একটু ফাইন ভাইয়ের কাছ থেকে যদি আমাদের 3-4 মিনিট সময় দিতে। শিওর হিয়ার ইট ইজ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আচ্ছা, তোমাদের ফাইন ভাইকে অনেক ধন্যবাদ, আমাদেরকে 3-4 মিনিট সময় দিছে। তোমাদের সজীব ভাই, তোমার ইসিএম ভাই, হ্যাঁ চেনো? ওদেরকে চেনো? একটু কমেন্টে জানাও ওদেরকে চেনো কিনা। হ্যাঁ চেনো কিনা? এখন ওদের হাতে এগুলা কি? আমি এটাও বুঝতেছি না ওদের হাতে কি। ইসিএম ভাই, আপনার হাতে এতগুলা কাগজ, এগুলা কি? এগুলো ভাই এগুলো হচ্ছে আসলে এগুলো তোমাদের জন্য হচ্ছে তবারক। তবারক এই জন্য বলছি কারণ
আমার কাছে মনে হয় যে তোমরা তো এতদিন হচ্ছে অনেক ক্লাস করেছো আমাদের এবং বড় বড় বই পড়ে ফেলেছো, বাট আমরা এই কাগজগুলো তৈরি করেছি খুব ইম্পর্টেন্ট যে টপিকগুলো, যেগুলো থেকে আসলে প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। আমাদের এক্সপেরিয়েন্স এবং হচ্ছে যে রিসার্চ, এগুলো থেকেই হচ্ছে আমরা আজকের মানে আমি হচ্ছে সাধারণ জ্ঞানের জন্য তৈরি করেছি। আশা করি যে তোমাদের মানে পরীক্ষায় হচ্ছে যে এখান থেকেই অনেক কিছু কমন আসবে। এবং এই টপিকগুলো বিশেষ করে এখানে তো প্রশ্ন রেখেছি, একই সঙ্গে হচ্ছে গুরুত্বপূর্ণ টপিকগুলো হচ্ছে সাজিয়েছি, যেই টপিকগুলো থেকে প্রশ্ন আসবেই, ওখান থেকে মিস হওয়ার কোনো সুযোগ নেই। সো ওই টপিকগুলো হচ্ছে তোমরা হচ্ছে বেশি বেশি হচ্ছে পড়বা, মানে যখনই হচ্ছে ভাইয়ারা তোমাদের পাঠাবে, আমাদের এখান থেকে পাঠানো হবে, তোমরা হচ্ছে এগুলো হচ্ছে স্টাডি করলে আশা করি যে এখান থেকে সর্বোচ্চ কমন পাবা। ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ। ইসলাম ভাই কিন্তু বলে দিয়েছে যে এক্স্যাক্টলি সাধারণ জ্ঞানের জন্য ভাইয়া এতদিন ধরে তার পড়ানোর অভিজ্ঞতা প্রায় হচ্ছে বলা যায় 8-9 বছর হয়ে গেছে। ভাইয়া জানি ঢাকা ইউনিভার্সিটির পাশ 15-16, তার মানে হচ্ছে এখানে কত বছর হয়েছে? ওইখানে 5 বছর, এখানে 10 বছর, 10 ইয়ার্স, 10 বছরে তার 10 ডেকেড হয়ে গেছে। তো 10 বছরের অভিজ্ঞতা সম্পূর্ণ একজন সিনিয়র ভাইয়া যখন তোমাদের জন্য তোমাদের নার্সিংয়ের ওভারঅল কোশ্চেন প্যাটার্ন অ্যানালাইসিস করে সাজেশন বানাবে, ডেফিনেটলি সেটা হবে একটা কি মার দাঙ্গা হচ্ছে সাজেশন। এবং তোমাদের কি বলে যে তোমাদের সবার প্রিয়, হ্যাঁ, তোমাদের স্মার্ট সজীব ভাইয়া আজকে সকাল থেকে একদম আজকে শুক্রবার দিন সকাল থেকে তোমাদের জন্য ইংলিশ সাজেশন গুছাচ্ছে। ইভেন মোস্ট ইম্পর্টেন্ট জিনিসগুলো সজীব কিন্তু অনেক সুন্দর করে গুছাই দিচ্ছে, যেহেতু তোমাদের অনেকের পেইড কোর্সে ক্লাসে অনেকগুলো ক্লাসে কিন্তু তোমাদের সজীব ভাইয়া নিয়ে আছে। সো তোমাদের সজীব ভাইয়া কিন্তু জিনিসগুলো অনেক সুন্দর করে গুছিয়ে দিছে। সজীব, দুই একটা যদি বলো কিছু। আমি তোমাদের জন্য যেটা করেছি যে 5 স্টার টপিক, 4 স্টার টপিক, 3 স্টার টপিক, 2 স্টার টপিক এবং 1 স্টার টপিক, এবং যেগুলো বাদ দিলেও চলবে আর কি, সেগুলো সবগুলো টপিক সাজিয়েছি খুব ভালোভাবে। সো আরেকটা ব্যাপার বলতে হয় যে এটা এক ধরনের মধু, যেমন আমরা চাক থেকে মধু বের করি, সিমিলারলি হচ্ছে আমরা বিভিন্ন বই থেকে গুরুত্বপূর্ণ সাজেশন, গুরুত্বপূর্ণ যে টপিকগুলো এবং গুরুত্বপূর্ণ যে ইনফরমেশনগুলো সেগুলো সবগুলো কালেক্ট করছি, একদম সাজায় গুছা দিচ্ছি তোমাদের জন্য। সো আশা করি এখান থেকে মোটামুটি তোমাদের কমন পড়বে। সো তোমরা আমাদেরকে দোয়ার মধ্যে রাখো যেন আমরা খুব ভালোভাবে শেষ করতে পারি। অনেকটা কাজই আমাদের শেষ হয়ে গিয়েছে। ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ। সো থ্যাংক ইউ সজীব, থ্যাংক ইউ ইসলাম ভাই আপনাদের সময় দেওয়ার জন্য। আমি জাস্ট 2 মিনিট একটু সময় নিচ্ছি। সেটা হচ্ছে তোমরা জানো যে আমরা এখন তোমাদের জন্য মোটামুটি হচ্ছে ক্রমান্বয়ে সবগুলো সাজেশনও কিন্তু অলরেডি দেওয়ার চেষ্টা করছি, যে তার মধ্যে অলরেডি বাংলা সাজেশন তোমরা পেয়ে গেছো, ম্যাথ সাজেশন পেয়ে গেছো, তোমাদের অলরেডি কিন্তু হচ্ছে আমাদের 2টা সাজেশনের কাজ চলতেছে এবং অন্যান্য সাজেশনের কাজগুলো তোমাদের স্ব ডিপার্টমেন্টের টিচাররা তোমাদের করতেছে। তোমরা জানো যে বাংলাদেশে সর্বপ্রথম আমরা হচ্ছে এমন একটা এক্সাম আয়োজন করতে যাচ্ছি যে এক্সামটা মূল এক্সামের আলোকে হবে। সেটা কেমন? সেটা হচ্ছে তোমরা মেবি পরশুদিন থেকে আমাদের এই এক্সামটা শুরু, সকাল 10টা থেকে শুরু হবে। তখন তোমরা হচ্ছে তোমাদেরকে জুমের লিঙ্ক দিয়ে দেওয়া হবে, তোমরা জুমের লিঙ্ক ক্লিক করে জয়েন হয়ে যাবা। জয়েন হওয়ার পরে তোমার ক্যামেরাটা অন থাকবে, তুমি খাতা কলম নিয়ে বসছো, সেখানে তোমার যে ওএমআর শিটটা আছে, সেটা বিবিনারের বইয়ের ওএমআর হোক বা অন্য যে কোনো ওএমআর হোক, যেখানে বৃত্ত ভরাট করে 4টা অপশন থাকে, এরকম যে কোনো একটা ওএমআর যেখানে 100টা হচ্ছে তোমার অপশন থাকে তাকানোর মতো, এরকম একটা ওএমআর নিয়ে বসবা। এরপরে বিব্রেনার অ্যাপের মধ্যে তোমার 100টা প্রশ্ন তুমি দেখতে পাবা, ওইখান থেকে তোমার 1 ঘন্টা ওই প্রশ্নগুলো থাকবে, ওই প্রশ্নগুলো তুমি দেখে দেখে বৃত্তটা ভরাট করবা। আর ওই সময় তোমার ক্যামেরাটা অন থাকবে, আর ওই সময় ক্যামেরা অনের মধ্যে আমাদের টিচাররা, আমাদের স্টাফরা তোমাদেরকে অনলাইনে গার্ড দিবে, যেটা অনেকটা হচ্ছে একদম অ্যাকচুয়াল তোমাদের অ্যাডমিশন টেস্টের ভাইবটা, ওইটা তুমি ইনশাল্লাহ পেতে যাচ্ছ। এরপরে তোমার পরীক্ষা যখন শেষ হয়ে যাবে তখন তোমাকে একটা ফর্ম পূরণ করতে হবে। ওই ফর্মের মধ্যে তোমার ডেটাগুলো ইনপুট করলেই ফাইনালাইজভাবে একটা সেন্ট্রাল মেরিট লিস্ট হচ্ছে অটোমেটিকভাবে তৈরি হবে। এই তৈরি করার ফলে তোমরা কিন্তু একটা অফলাইনে এক্সাম দেওয়ার হচ্ছে একটা মানে কি বলে অ্যাকচুয়াল ভাইবটা তোমরা ইনশাল্লাহ পেতে যাচ্ছ। সো এটার জন্য তোমাদের যেটা করতে হবে অবশ্যই হচ্ছে এই শেষ সময়ের জন্য একটু ভালো করে পড়তে হবে, এবং বিব্রেনারে ভাইয়ারা যেই কন্টেন্টগুলো তোমাদেরকে দীর্ঘদিন ধরে দিয়ে আসতেছে, তোমরা দেখতে পাচ্ছ ফাহিম ভাই কত সুন্দর করে অলরেডি হচ্ছে 20টা এমসিকিউ তোমাদের ডিটেলসে পড়িয়ে ফেলেছে। ভাইয়ারা যা যা পড়িয়েছে এগুলোর মধ্যে থেকেই তোমার ইনশাল্লাহ নার্সিং ভর্তি পরীক্ষায় ম্যাক্সিমাম কমন পড়ে যাবে। সো কমন পড়ার জন্য তোমার পড়াটা যেরকম বাড়াইতে হবে, ধরো তুমি কোনো পড়াশোনাই করলে না, শুধু বিভিন্ন সাজেশন পড়ে গেলা, হ্যাঁ সাজেশন পড়ে গেলেও তুমি হচ্ছে 75% এমনি কমন পেয়ে যাবা। কিন্তু তোমাকে যদি হচ্ছে টপ পজিশনে করতে হয় তাহলে তোমাকে নিজে অনেক বেশি পড়তে হবে এবং সাজেশনের বাইরেও টুকটাক পড়তে হবে। এখন যদি বলো ভাই আমার কোনো মতে চান্স দরকার, তাহলে বলবো সাজেশনটা যদি একটু ভালো করে শেষ করে ফেলতে পারো। সাজেশন ভালো করে শেষ করা বলতে সাজেশনের যে টপিকগুলোকে তোমাকে জোর দিয়ে পড়তে বলা হবে, ওই টপিকগুলো ভালো করে পড়তে হবে। তুরা পয়েন্টে প্রশ্ন ডাইরেক্ট কমন পড়া মানে হচ্ছে প্রশ্ন ফাঁস করা, ওটা তো সম্ভব না। ওটা যারা বলে আই ডোন্ট নো তারা কোন মানে ভ্যালিডিটিতে বলে, ওটা আসলে অ্যাকচুয়ালি সম্ভব না যে এক্স্যাক্টলি একটা প্রশ্ন দিলাম একটা প্রশ্নে কমন পড়বে। বাট তোমাকে ইম্পর্টেন্ট টপিকগুলো যদি আমি আলাদা করে দিতে পারি তাহলে তুমি প্রিপারেশন নেওয়ার সময় এত মানে ঘাবড়ানো লাগবে না। এই টপিকগুলো ইম্পর্টেন্ট এগুলো আগে পড়বে, টপিকগুলো কম ইম্পর্টেন্ট এগুলো একটু পরে পড়বা। এভাবে যদি তোমাকে ক্যাটাগরাইজভাবে ভাগ করে দেওয়া যায় তাহলে তোমার প্রিপারেশনটা গুছানো হবে। আর বিব্রান থেকে আমরা মূলত এটাই চাই যাতে তুমি একটা গুছানো প্রিপারেশন নিতে পারো। শেষ সময় তোমাদের অনেকেরই
হচ্ছে রিভিশন প্রয়োজন হয়, যেই রিভিশনগুলো হচ্ছে আমাদের এই ক্লাসগুলোর মাধ্যমে হচ্ছে, ইভেন আমাদের পেইড কোর্সের সাজেশন ক্লাসগুলোর মধ্যেই হচ্ছে। আমরা চাই তোমরা এবারে ইনশাল্লাহ চান্স পেয়ে যাও এবং তোমরা তোমাদের নিজেদের এবং তোমাদের বাবা মার মুখে হাসি ফুটাইতে পারো, এইটুকুই আমাদের চাওয়া। সো আমি আশা করি আমি তোমাদের বোঝাইতে পারছি যে আমরা আমাদের ওভারঅল মানে পুরো টিম নিয়ে কিন্তু তোমাদের জন্য সাজেশনে কাজ করছি। আশা করি এই সাজেশনগুলো তোমাকে বেস্ট একটা প্রিপারেশন নিতে অনেক বেশি হেল্প করবে। থ্যাংক ইউ সো মাচ। ফাইম, সরি ভাই ইন্টারাকশন করলাম, ওদেরকে একটু আপডেট জানিয়ে দিলাম। সমস্যা নেই, ঠিক আছে। একদম মধু দিয়ে দিলেন সবাইকে। চিন্তা করা যায় তোমাদের জন্য কত কি করা হইতেছে। হ্যাঁ, একটু মন থেকে দোয়া দিবা যারা কাজ করছে, আমার জন্য দিবা, মাঝে মধ্যে দিবা, বাট যারা নিজেরা এত পরিশ্রম করে, যে সকল টিচাররা তোমাদের জন্য পরিশ্রম করছেন, কাজ করছেন, তাদের জন্য যারা যে ধর্মেরই হও, যে যেভাবেই সৃষ্টিকর্তার নিকট তোমার প্রার্থনা পৌঁছো না কেন, দোয়াতে আমাদেরকে একটু স্মরণ রাখবা। কারণ আলটিমেটলি আমরা সেই কিছু মাত্র মানুষ যারা চাই তোমরা ভালোভাবে চান্স পাও। তোমার অনেক বন্ধু বান্ধব আছে যারা কিন্তু চায় না তুমি চান্স পাও, মুখে মুখে বলে, বাট হিংসা করে। বাট আমরা টিচার্স, আমরা চাই সবাই, সকল শিক্ষার্থীরাই চান্স পাক। ওকে, আমরা সবাই পড়ায় চলে আসি ভাইয়ারা, সবাই পড়ায় চলে আসি। তাহলে আমি কি কিছু পান করতে পারি? এটা কখনো প্রশ্ন না, এটা হচ্ছে রিকোয়েস্ট। এটা কি ভাইয়া? এটা হচ্ছে রিকোয়েস্ট, অনুরোধ করা। হ্যাঁ, মে বা মাইট, ক্যান বা কুড, এগুলো দিয়ে আমরা সবসময় কি বোঝাই? অনুরোধ বোঝাই, যে আমরা এগুলো কিভাবে করতে পারি কিনা। সো অনুরোধ, তাইলে অ্যান্সার কি হবে ভাইয়া? রিকোয়েস্ট। ইনশাল্লাহ চান্স পাবো, ইনশাল্লাহ। হ্যাঁ, দোয়া করো ভাই যেন ভালো বউ পায়। হ্যাঁ, প্লিজ দোয়া করো, আরে মন থেকে দোয়া। যে এই কমেন্টটা করছো না, তাকে আমি পার্সোনালি 420 টাকা দিতে চাই। প্লিজ, আল্লাহ দোয়া কবুল করুক, আর বাকিদেরটা করুক, না করলো চলবে, ওরটা কবুল করতেই হবে। থ্যাংক ইউ। ওকে, নেক্সট আশা পড়ায় চলে আসি। 21 নাম্বার, আই হ্যাভ মাই টেবিল ড্যাশ টুডে। পজিটিভ ভার্বের কোয়েশ্চেন, হ্যাভ এর পরে যদি রিসিভার বসে, তাহলে এরপরে ভার্বের 3 নাম্বার ফর্ম বসাইতে হয়। তাহলে এইখানে এই টেবিল আর এখানে ভার্বটা হচ্ছে রিপেয়ার। সবগুলো ভার্ব দেখে আমরা বুঝছি যে ওয়ার্ডটা হচ্ছে রিপেয়ার। এখন প্রশ্ন করো, আমার টেবিল কি নিজেই নিজেকে রিপেয়ার করতে পারে? তোমরা আমাকে বলো দেখি ভাই, টেবিল কি নিজেই নিজেকে রিপেয়ার করতে পারে? না ভাইয়া, পারে না। যদি না পারে তাহলে সে কি ডুয়ার না রিসিভার? ভাইয়া, সে হচ্ছে রিসিভার। এই যে আর লিখে রাখলাম। আমরা মনে রাখি সবাই, হ্যাভের পরে হ্যাভও হতে পারে, সেখানে হ্যাডও হতে পারে। এদের পরে যখন রিসিভার বসবে, তাহলে পরবর্তী ভার্বটা কি হয়ে যাবে? V3 হয়ে যাবে। তাহলে অ্যান্সার কোনটা হবে? আই হ্যাভ মাই টেবিল রিপেয়ার টুডে। ইয়েস, মা আর বউ পাগল হওয়া উচিত, দুটোই হওয়া উচিত। তাহলে অ্যান্সার কোনটা হবে ভাইয়া? রিপেয়ার্ড। সাজেশনগুলো পাবা রে, পাবা, সাজেশন নিয়ে পড়ে আছে। ক্লাসটা করো, বি ইন দ্য প্রেজেন্ট, ক্লাসটা করো। সাজেশন বানানো হচ্ছে, দেওয়া হবে গ্রুপে, পেজে, অ্যাপে, চোখ রাখো, পেয়ে যাবা। ওকে, নেক্সট 22 নাম্বার, মে আল্লাহ ব্লেস ইউ। আল্লাহ তোমার মঙ্গল করুক। মে আল্লাহ ব্লেস ইউ, আল্লাহ তোমার মঙ্গল করুক। হিয়ার দ্য এক্সপ্রেশন অফ মে। এইখানে মে মানে আবার ছেলে মেয়ে মনে করেন, এখানে MAY, মে মডাল ভার্ব হিসেবে মেয়ের অনেকগুলো অর্থ হতে পারে। পসিবিলিটি হইতে পারে, উইশ হইতে পারে, রিকোয়েস্ট হইতে পারে, প্রবাবিলিটি হইতে পারে। প্রশ্ন হচ্ছে, এই বাক্যে আমরা মে দিয়ে কি বোঝাচ্ছি? সেটা কি রিকোয়েস্ট, নাকি পসিবিলিটি, নাকি পারমিশন, নাকি উইশ? কোনটা হতে পারে বলো একটু কষ্ট করে, কোনটা হতে পারে বলো? সাজেশনগুলো কোথায় পাবে? সাজেশন বিভিন্ন 30 ডেজ কোর্সের মধ্যে দেওয়া আছে। 30 ডেজ কোর্সের মধ্যে পাবা। আর যারা ফ্রি এখনো ভর্তি হয়নি বা সামথিং কোনোভাবেই পায় নাই, ওরা কি পাবে? না, পাবে না। পাবা না তোমরা, কিছু টাকা পয়সা দিয়ে আর কি ভর্তি তো হইতে হবে না, তারপরে পাবা। এত পরিশ্রম করতেছে ভাইয়া, বোঝোই তো বিষয়গুলো, তাই না? এনিওয়ে, এখানে হচ্ছে উইশ, এটা অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ বাক্যগুলো কি বোঝায়? প্রার্থনা বা আশীর্বাদ বোঝায়। তাহলে অ্যান্সার কোনটা হবে ভাই? উইশ। অ্যান্সার কোনটা হবে? উইশ। ও আচ্ছা, রিসিভার মানে হচ্ছে ব্যক্তি বস্তু না, বেসিক্যালি রিসিভার মানে হচ্ছে যে কাজ করতে পারে না।
অ্যাপের মধ্যে হাইলি ইম্পর্টেন্ট সাজেশন পিডিএফ একটা অপশন আছে আচ্ছা, যারা অ্যাপে যাদের কাছে অ্যাপ আছে তারা অ্যাপের মধ্যে গিয়ে দেখবা যে হাইলি ইম্পর্টেন্ট সাজেশন, সেখানে গেলেই তোমরা 7 নাম্বার, তাই না? অ্যাপের মধ্যে গিয়ে 7 নাম্বার অপশন, ওই যে মেনু আছে না, মেনু থেকে তো না, জাস্ট ওই কোর্সের মধ্যে যাবে ওরা ওখান থেকে কোর্সের মধ্যে গিয়ে 7 নাম্বার অপশন গেলেই পাবা। এর থেকে সহজ করে কি দিব? আর এখানে সবগুলো পিডিএফ যা আছে বাকিগুলো এখানে দেওয়া হবে। সবগুলো পিডিএফ দেওয়া আছে, আরও যা আসতেছে সব এখানেই দিয়ে দেওয়া হবে 30 ডেজ কোর্সের মধ্যে। এনিওয়ে, রিসিভার মানে যে কাজ করতে পারে না তাকে আমরা রিসিভার বলি। এটা শর্ট টেকনিক আছে, ব্যক্তি হলে হয় ডুয়ার, বস্তু হলে হয় রিসিভার। তবে এটা সবসময় কাজে লাগে না, ব্যক্তিও রিসিভার হতে পারে, বস্তুও ডুয়ার হতে পারে। তুমি বের করবা কিভাবে? তুমি প্রশ্ন করবা যে তুমি কাজটা করতে পারো নাকি পারো না। যদি করতে পারে তাহলে ডুয়ার, করতে না পারলে রিসিভার। আর যদি টেকনিক মনে রাখতে চাও, ব্যক্তি হলে ডুয়ার, বস্তু হলে রিসিভার। ওকে, নেক্সট, হি গট হিজ হেয়ার কাট। দ্য টাইপ অফ ভার্ব অফ দিস সেন্টেন্স, মানে এই যে গট, হি গট হিজ হেয়ার কাট, সে তার চুল কেটে নিয়েছিল। তাহলে এই গটকে আমি কি বলবো? ইনফিনিটিভ নাকি জিরান্ড নাকি কজেটিভ নাকি পার্টিসিপল, কোনটা বলবো বলো? এটা পারার কথা। আমি বাঁকুড়া বাংলা বলেছি, বাংলা দিয়েই পেরে যাওয়া উচিত তোমাদের। হ্যাঁ, বিড়বেড়ে তোমাদেরকে অনেক কিছু ফ্রি দিয়েছে, কিন্তু পেইড ব্যাচের স্টুডেন্টরা স্পেশালি কিছু পাওয়া উচিত, কারণ তারা এটা ডিজার্ভ করে, তাই না? তুমি যদি চাও তুমি পেইড ব্যাচে চলে আসো ভাইয়া, এটা একটা খরচ না, এটা একটা ইনভেস্টমেন্ট। ওকে ওকে, ভেরি গুড ভেরি গুড। সৃষ্টি, আনিকা, ইফাত, সুমনা কেবল পার্টিসিপল অ্যান্সার করতে, না ভাইয়া পার্টিসিপল না। সে তার চুল কেটে নিয়েছিল, চুল সে নিজে কাটেনি, চুল অন্যকে দিয়ে কাটিয়ে নিয়েছে, অন্যকে দিয়ে কাজ করে নেওয়া মানে পজিটিভ ভার্ব। তাহলে অ্যান্সার কোনটা হবে ভাই? অ্যান্সার হবে পজিটিভ ভার্ব। অ্যান্সার হবে কোন ভার্ব? অ্যান্সার হবে পজিটিভ ভার্ব। যারা বিভিন্ন প্রশ্ন করছো অপেক্ষা করো, আমাদের কেউ না কেউ তোমাকে সেটা উত্তর দিয়ে দিবে। ওকে, পজিটিভ ভার্ব। ওকে, নেক্সট, প্রাইমারি অক্সিলারি ভার্ব কোনটা? দেখো, অক্সিলারি ভার্ব দুই ধরনের, একটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি, আর একটা হচ্ছে মডাল অক্সিলারি। তার মানে মডাল বাদ দিয়ে যা আছে সবগুলোই প্রাইমারি। হ্যাঁ, সহজ কথা। তাহলে মেয়ে তো মডাল, এটা হবে না। শ্যাল মডাল হবে না, ক্যান মডাল হবে না। তাহলে অ্যান্সার কোনটা? হ্যাভ। তাহলে অক্সিলারি ভার্ব কয় প্রকার? কমেন্ট করি সবাই। অক্সিলারি ভার্ব কয় প্রকার? দুই প্রকার, একটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি আর একটা হচ্ছে মডাল অক্সিলারি। তাহলে মডালগুলো বাদ দিলে যা আছে সেগুলোই হচ্ছে প্রাইমারি অক্সিলারি। আচ্ছা, সহজ করে বলি, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, ডু, ডাজ, ডিড, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলোকে বলা হয় প্রাইমারি অক্সিলারি। কি বলা হয় এগুলোকে? প্রাইমারি অক্সিলারি। থ্যাংক ইউ আয়েশা সিদ্দিকা। প্রাইমারি অক্সিলারি। তাহলে অ্যান্সার কোনটা হবে ভাই? হ্যাভ। অ্যান্সার কোনটা হবে 24-এর? হ্যাভ। অ্যান্সার কোনটা হবে? হ্যাভ। ওকে, ডান। নেক্সট, 25 নাম্বার, হি র্যান ফাস্ট। He ran fast lest he dash miss the train. Right form of verbs এর কোয়েশ্চেন। লেস্টের নিয়ম হলে কি বসবে? এখানে কি শুধু মিসড হবে, নাকি হ্যাড মিসড হবে, নাকি শুড মিস, নাকি উইল মিস? লেস্ট মানে হচ্ছে একটা ভয় কাজ করে। কিরকম? যে হি র্যান ফাস্ট, সে দ্রুত দৌড়িয়েছিল এই ভয়ে যে সে যদি ট্রেনটা মিস করে। যদি আমি ট্রেনটা মিস করি, যদি মিস না করে, এই জন্য সে দ্রুত দৌড়িয়েছে, এটা ভয়। বাংলায় বলা হয় পাছে ভয় হয়। তাহলে লেস্ট থাকলে মনে রাখবা পরবর্তী অংশে সাবজেক্টের পরে আমরা হয় বসাবো শুড, আর না হয় বসাবো মাইট, এবং এর পরে ভার্বের কোন ফর্ম দিব? বেস ফর্ম। তাহলে তোমরা এখন অ্যান্সার করো তো কোনটা হবে? ভেরি গুড। আসমাউল হোসনা, এস এ ফারজানা, জান্নাতুল জেরিন, তারপরে হ্যাপি শর্মা, ইফাত সুমনা, আরিফ মিয়া, সমাপ্তি বিশ্বাস, উম্মে হাবিবা। ভেরি গুড। সঞ্জিদা নূর, সবারটাই হয়েছে। অ্যান্সার হচ্ছে শুড মিস। এখানে শুড দিলেও হবে, মাইট দিলেও হতো। The bill was passed yesterday. The word yesterday is, yesterday কোন পার্টস অফ স্পিচ? প্রশ্ন করো when দিয়ে প্রশ্ন করো যে বিলটা কখন পাস করা হয়েছিল? বিলটা গতকাল পাস করা হয়েছিল। when দিয়ে প্রশ্ন করে উত্তর পাইলে সেই ওয়ার্ডটাকে আমরা বলি অ্যাডভার্ব। ভাইয়া শুধুই কি when? না,
তুমি হাউ দিয়ে প্রশ্ন করো অ্যাডভার্ব পাবা, তুমি হোয়ার দিয়ে প্রশ্ন করো অ্যাডভার্ব পাবা, তুমি হোয়াই দিয়ে প্রশ্ন করো অ্যাডভার্ব পাবা। সো when where how why এই চারটা দিয়ে কোয়েশ্চেন করলে কোনো উত্তর পাইলে তাকে আমরা কি বলবো? অ্যাডভার্ব বলবো। কি বলবো? অ্যাডভার্ব বলবো। আবার ভার্বের পরেও কে বসে? অ্যাডভার্ব বসে। তুমি যে পাশেই ঘুরে নাও না কেন, যে পাশেই ঘুরে নাও না কেন, অ্যান্সার একটাই আসবে, সেটা হচ্ছে অ্যাডভার্ব। সবাই একটু কমেন্ট করে ফেলি, সবাই একটু কমেন্ট করি। চারটা জিনিস দিয়ে প্রশ্ন করলে অ্যাডভার্ব পাওয়া যায়, সবাই একটু কমেন্ট করি তো কি কি সেই চারটা জিনিস। ভেরি গুড। সেই চারটা ওয়ার্ড কি কি ভাইয়া? when where how why এগুলো দিয়ে প্রশ্ন করলে আমরা কি পাবো? অ্যাডভার্ব পাবো। কখন, কোথায়, কিভাবে, কেন। কখন, কোথায়, কিভাবে, কেন। ওকে, 27 নাম্বার, which is a coordinating conjunction and so that before until কোনটা? কোঅর্ডিনেটিং কনজাংশন জানার জন্য আমরা ফ্যান বয়েজ মনে রাখতে পারি, ফ্যান বয়েজ মনে রাখতে পারি। এফতে হচ্ছে ফর, এতে হচ্ছে অ্যান্ড, এনতে হচ্ছে নর, বিতে হচ্ছে বাট, ওতে হচ্ছে অর, ওয়াইতে হচ্ছে ইয়েট, এসতে হচ্ছে সো। সো সবাই একটু লেখো তো, সবাই কমেন্টে ফ্যান বয়েজ, সবাই কমেন্টে লিখি ফ্যান বয়েজ ইজ ইকুয়াল টু কোঅর্ডিনেটিং কনজাংশন। সবাই একটু কমেন্টে লিখে ফেলি ফ্যান বয়েজ ইজ ইকুয়াল টু, ফ্যান বয়েজ ইজ ইকুয়াল টু কোঅর্ডিনেটিং কনজাংশন। সবাই লিখে ফেলি। ওকে, ঝড় বৃষ্টি শেষ হয়ে গেলে আবার ক্লাস করিও ভাইয়া, কোনো সমস্যা নাই, ক্লাসটা রেকর্ডেড করলেও হবে, জাস্ট ক্লাস করো তাহলেই হবে। দ্রুত প্লিজ, দ্রুত ভাইয়া দ্রুত। এই যে ফারজানা ইসলাম, কোথায় বৃষ্টি হয় হোক আপু, দ্যাটস নন অফ ইউর কনসার্ন। ক্লাসে মনোযোগী হও, অহেতুক কমেন্ট টমেন্ট করে তো কোনো লাভ নাই, তাই না? তাহলে অ্যান্সার হবে কোনটা ভাইয়া? অ্যান্ড। আর সংক্ষেপে আমরা কি মনে রাখবো? ফ্যান বয়েজ ইজ ইকুয়াল টু কোঅর্ডিনেটিং কনজাংশন। এর মাথায় রাখো, এগুলো বাক্যে থাকা মানে সেই বাক্যটা হবে কম্পাউন্ড সেন্টেন্স। এগুলো থাকা মানে বাক্যটা হয়ে যাবে কোন সেন্টেন্স? বাক্যটা হয়ে যাবে, ওরে বাপরে, আতিকা ফারজানা কি যেন নাম, ও আলাদা করে লিখেছে ফ্যান বয়েজ, আমি ছেলেদের ফ্যান। ই মামা, কি অবস্থা রে। এন্ড এগুলো থাকা মানে কোন বাক্য হয়ে যাবে? সবাই কমেন্ট করে ফেলি। এগুলো থাকা মানেই কোন বাক্য হয়ে যাবে? কম্পাউন্ড। কোন বাক্য হয়ে যাবে? কম্পাউন্ড। কোন বাক্য হয়ে যাবে? কম্পাউন্ড। ডান। নেক্সট, ফাংশন অফ কনজাংশন। কনজাংশনের কাজ কি তা? কনজাংশনের কাজ কি? ওকে, নাউন প্রণয়নকে মডিফাই করে? সে কি কোনো অনুভূতি প্রকাশ করে, নাকি ভার্বকে মডিফাই করে, নাকি যুক্ত করার কাজ করে? শব্দকে যুক্ত করা, ফ্রেজকে যুক্ত করা, ক্লজকে যুক্ত করা, সেন্টেন্সকে যুক্ত করা, কোনটা অ্যান্সার? ভেরি গুড, আমরা জানি, সবাই জানি এইটা। কনজাংশনের কাজ হচ্ছে যুক্ত করা, যে কোনো জিনিসকে যুক্ত করা। দুটো শব্দকেও যোগ করতে পারে, দুটো ফ্রেজকেও যোগ করতে পারে, দুটো ক্লজকেও যোগ করতে পারে, দুটো বাক্যকেও যোগ করতে পারে। তাহলে অ্যান্সার হবে কোনটা? অপশন সি, কানেক্টস ওয়ার্ডস, ফ্রেজেস, ক্লজেস অর সেন্টেন্সেস। যুক্ত করার কাজ। ভেরি গুড, ভেরি গুড। যারা অ্যান্সার করছো ভেরি গুড, যারা অ্যান্সার করছো ভেরি গুড। আলহামদুলিল্লাহ। 29 নাম্বার, নেইদার হি নর আই ডিড দিস ওয়ার্ক। সেও করে নাই, আমিও করি নাই। হেয়ার নেইদার নর, এই নেইদার আর নর এটা কি জিনিস? এটা কি নাউন, নাকি প্রোনাউন, নাকি ইন্টারজেকশন, নাকি কনজাংশন? খুবই সোজা, খুবই সোজা, খুবই সোজা। যেগুলো জোড়ায় জোড়ায় বসে, যেগুলো জোড়ায় জোড়ায় বসে সেগুলোকে বলা হয় পেয়ার্ড কনজাংশন, অথবা কো রিলেটিভ কনজাংশন। পেয়ার্ড অথবা কো রিলেটিভ কনজাংশন, আইদার অর, নেইদার নর, সো দ্যাট, এগুলো সবগুলোকে বলা হয় পেয়ার্ড কনজাংশন অথবা কোঅর্ডিনেটিং কনজাংশন। তাহলে এগুলো কোন পার্টস অফ স্পিচ ভাইয়া? এগুলো হচ্ছে কনজাংশন। এটা কি ভাইয়া? কনজাংশন। এটা কি ভাইয়া? কনজাংশন। তবে নেইদার অফ, নেইদার অফ, নেইদার অফ এইটা কিন্তু ভাই প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, এইটা মনে রাখিও।
নেইদার নর একসাথে, নেইদার নরকে একসাথে আমরা বলছি পেয়ার্ড কনজাংশন, কিন্তু যখন শুধু নেইদার অফ বলবো তখন এটাকে আমরা কি বলছি, এটাকে আমরা বলছি প্রোনাউন। ঠিক আছে, আইদার অফ, নেইদার অফ, ওয়ান অফ, পড়ছো না এগুলা? জি, ওইগুলা যেগুলো রেলিভেন্ট ইনফরমেশন দিচ্ছি এগুলো মনে রাখার চেষ্টা করো, কারণ এগুলো কোনো না কোনোভাবে তোমার কাজে লাগবে। আর বলে তাইলে আমি আনপেয়ার্ড নাউন, মানে ও ও সরাসরি বলতে পারতেছে না ছেলেরা দেখো আমি সিঙ্গেল, ছেলেরা তোমরা প্লিজ আমার দিকে তাকাও আমি সিঙ্গেল, ও এটা লজ্জায় বলতে পারতেছে না। সে কি বলছে, এই দেখো আমি কিন্তু আনপেয়ার্ড, আমি 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 পেয়ার হওয়ার জন্য ফ্রি, তোমরা প্লিজ প্লিজ কাম। কি একটা অবস্থা রে, আমি এসব বলতে চাই না ক্লাসে, তোমরা আমাকে ফোর্স করো, ভাই আপনি কেন বলবেন না এসব, আপনাকে বলতেই হবে, আপনি কেন ক্লাসে এসে পড়াবেন, এটা তো পড়ার ক্লাস না। 30 নাম্বার, ওয়াও দিস রুম সরি ওয়াও দিস রুম লুকস অ্যামেজিং, হোয়াট ইজ দ্য এক্সপ্রেশন অফ দি সেন্টেন্স। যে এই বাক্যটার এক্সপ্রেশনটা কি, এটা কি কষ্ট মানে স্যাডনেস, এটা কি রাগ, এটা কি হ্যাপিনেস, নাকি গ্রিটিংস? গ্রিটিংস মানে হচ্ছে অভিবাদন জানানো। এই হ্যাঁ, আমরা বলি না যে গুড মর্নিং গুড নাইট, এগুলোকে গ্রিটিংস বলা হয়, আসসালামু আলাইকুম নমস্কার, এগুলোকে বলা হয় গ্রিটিংস। তাহলে এটা কি জিনিস, এটা এক্সপ্রেশনটা কি বলো দেখি, এটা কিসের এক্সপ্রেশন? দ্রুত অ্যান্সার করি সবাই, এভরিওয়ান দ্রুত। এভরিওয়ান, হ্যাঁ এটা খুশি, যে ওয়াও কি সুন্দর, যে যাকে আমি বললাম, যে বললো যে আনপেয়ার, কেউ একজন এসেছে যে আমি তোর সঙ্গে পেয়ার করতে চাই, ওয়াও কি সুন্দর একটা ছেলে পেয়ার করতে চায়, এটা খুশি। তাহলে অ্যান্সার কোনটা হবে? বি, হ্যাপিনেস। এখন তোমরা যদি বলো যে প্লিজ ভাই একটু বাঁশ দেন, আমি অনেক দিন ধরে বাঁশ খাই না, প্লিজ আপনাকে প্লিজ লাগে আপনি বাঁশ দেন, তাহলে তো অবশ্যই দিব। পড়তে আসছি, পড়াতে আসছি, একজন প্রশ্ন করে কোথায় বৃষ্টি, একজন বলে এই হাত তোলো, তোমরা কে কে পেট বেঁচে আছো, প্লিজ হাত তোলো, হাত নাড়াও, তোমাকে দেখলে আমার জীবন ধন্য হয়ে যাবে, তুমি পেট, ও মাই গড, এগুলো কি ধরনের প্রশ্ন, এগুলো কি ধরনের প্রশ্ন? তোমরা পড়াশোনা নিয়ে কেউ প্রশ্ন করো না, এমনি হুদাই প্রশ্ন করি সবাই। নেক্সট 31, প্লিজ লিভ ইউর কি ড্যাশ রিসিপশন। মাই গুডনেস, প্রেপোজিশনের প্রশ্ন চলে আসছে এক ক্লাসের মধ্যে, কত চমৎকার চমৎকার প্রশ্ন রে ভাই, এটা একমাত্র এইখানে এই প্ল্যাটফর্মেই সম্ভব, বি ব্রেইনার এই পসিবল। এগুলো হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। প্লিজ লিভ ইউর কি ড্যাশ রিসিপশন। এই রিসিপশন মানে হচ্ছে যে কোনো প্রতিষ্ঠানে বা কোম্পানিতে গেলে দেখবে একটা ডেস্ক থাকে কল্ড ইনফরমেশন ডেস্ক, অথবা বা আরও বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম থাকে আর কি, হেল্প ডেস্ক নাম থাকে, ওইটাকে বলা হচ্ছে রিসিপশন, মানে জায়গা, একটা জায়গা, একটা ছোট জায়গা। আমরা কি জানি, বড় জায়গায় ইন বসে, ছোট জায়গায় অ্যাট বসে, তাহলে কোনটা হইতে পারে বলো, তাহলে কোনটা হইতে পারে বলো দেখি। প্লিজ লিভ ইউর কি ড্যাশ রিসিপশন, ভেরি গুড, অ্যাট রিসিপশন। সবাই কমেন্টে লিখে ফেলি, সবাই কমেন্টে লিখি অ্যাট রিসিপশন। ক্লাসে পড়া মুখস্থ করাই দিব, মনে হবে না যেটা অনলাইন ক্লাস। সবাই লিখে ফেলি, কমেন্টে লিখে ফেলি অ্যাট রিসিপশন, এভরিওয়ান অ্যাট রিসিপশন, অ্যাট রিসিপশন, অ্যাট রিসিপশন প্লিজ। দ্রুত ভাইয়া, দ্রুত দ্রুত দ্রুত, তো সময় নেই আমাদের, তো সামনে পরীক্ষা না। হ্যাঁ অনিল চাকমা, হেডফোন লাগাই ক্লাস করো ভাইয়া, আমি কিন্তু ভদ্রভাবে ক্লাস নিচ্ছি, হ্যাঁ তারপরেও সংবিধিবদ্ধ, দেখো না যারা ধূমপান করে লেখা থাকে সিগারেটের প্যাকেটে যে ধূমপান কিন্তু মৃত্যু ঘটায়, আবার লেখা থাকে ধূমপানে ক্যান্সার হয়, আবার লেখা ধূমপানে বাচ্চা কাচ্চা হয় না। তো এরকম আমি বলে রাখলাম হেডফোন দিয়ে ক্লাস করো ভাই, এই ক্লাস সবার জন্য নয়, বাবা মার জন্য নয়, তোমার জন্য। এনিওয়ে, দ্য রিভার অ্যাবাউন্ডস ড্যাশ ওয়াটার লিলি, এটা মানে কি রে, এটা মানে কি শাপলা, আমি কি ভুল বললাম? না, অ্যাবাউন্ডস মানে হচ্ছে প্রচুর, অ্যাবান্ডেন্স প্রাচুর্য, যে এই নদীতে কি দিয়ে ভরা, ওয়াটার লিলি দিয়ে ভরা, কি দিয়ে ভরা, ওয়াটার লিলি দিয়ে ভরা। হ্যাঁ, যেমন আমাদের এক বন্ধু বলতো যে চল গার্লস স্কুলে যাব, কেন, মেয়ে দিয়ে ভরা তাই। তো এইরকম তেমনি যে রিভার কি দিয়ে ভরা, ওয়াটার লিলি দিয়ে ভরা। বলে ফেলে অ্যান্সার কি হবে, অ্যাবাউন্ডস ড্যাশ, কিসের দ্বারা বলো দেখি, কিসের দ্বারা এখানে বলো, ওয়াটার লিলির দ্বারা, তাই না, ওয়াটার লিলি দিয়ে ভরা। তাহলে কি হইতে পারে, অ্যাবাউন্ডস। দ্রুত কমেন্ট করে ফেলি সবাই,
আমি সবার কমেন্ট দেখবো এখন, আমি সবার কমেন্টস দেখতে চাই, সবার কমেন্টস, এভরিওয়ান। হেডফোন নাই, হেডফোন কেন? ওকে 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 ওকে, সবার কমেন্ট চাই আমি, সবার কমেন্ট চাই, সবার কমেন্ট। অ্যাবাউন্টস আমি সহজ করে দিই, ইন দেব না উইথ দিব? ইন দিব নাকি উইথ দিব? ইন দিব নাকি? আরে শিকদার সাইফুল বাবা সোনামণি, এই শিকদার কোন শিকদার তুমি? না না, আমি এমন ছিলাম না কখনোই। দেখো ভাইয়া, অ্যাবাউন্টস ইনও হতে পারে, অ্যাবাউন্টস উইথও হইতে পারে, দুইটাই অ্যাপ্রোপ্রিয়েট। হ্যাঁ, দুইটাই অ্যাপ্রোপ্রিয়েট। আসলে কোনো কোনো বইয়ে দেখবে অ্যাবাউন্টস ইন দেওয়া, কোথাও দেখবে অ্যাবাউন্টস উইথ দেওয়া। তবে আমার মনে হয় বেস্ট হবে তুমি যদি অ্যাবাউন্টস উইথটা মাথায় রাখো, যে কোনো কিছু দিয়ে ভরা বা কোনো কিছু কোথাও অনেক বেশি পরিমাণে আছে, এই অর্থে অ্যাবাউন্টস উইথ দেওয়াটা বেটার, এটা মাথায় রাখবা। ঠিক আছে ভাইয়া? অ্যাবাউন্টস কি লিখছে এইসব রে? হিয়ারফোন আবার কি? হিয়ারফোন, বাবা রে বাবা, এই দেখো সবাই, এটা কি জিনিস আবিষ্কার করছে? হিয়ারফোন, হিয়ারফোন, মাথা নষ্ট আজকে, আর পড়াবো না এভাবে। 33 নাম্বার, দে আর ব্লাইন্ড ড্যাশ দে আর গিল্ট, যে তারা এতটাই অন্ধ হয়ে গেছে যে তারা তাদের কোনো ভুল চোখেই পড়ে না। বাবা মার ক্ষেত্রে যেমন দেখবা, বাবা মা কিছু কিছু সন্তানের প্রতি এত অন্ধ থাকে যে তাদের সন্তানের ভুল চোখেই পড়ে না। এটাই কি বলবো আমরা? ব্লাইন্ড উইথ বলবো নাকি ব্লাইন্ড টু বলবো? তাহলে কি হবে অ্যান্সার? দে আর ব্লাইন্ড টু দেয়ার গিল্ট, নাকি দে আর ব্লাইন্ড উইথ দেয়ার গিল্ট, নাকি অফ বলবো নাকি অন বলবো? কোনটা? এগুলো কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনস, অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। বলো কোনটা হবে? হ্যাঁ, 420 টাকা দিব, হেডফোন কিনে নিও, নো প্রবলেম, অনলাইনে। ভেরি গুড উর্মি জাহান, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। ব্লাইন্ড টু, ব্লাইন্ড টু, এই ব্লাইন্ড টু মানে কিন্তু অন্ধ না, অ্যাভয়েড করা, ইগনোর করা, দেখেও না দেখার ভান করা, এটা হচ্ছে ব্লাইন্ড টু। ব্লাইন্ড টু তার মানে গিল্ট যখন থাকবে তখন আমরা সেখানে টু বসাবো। ঠিক আছে ভাইয়া? ঠিক আছে, সবাই বুঝছি? এতক্ষণ যা পড়িয়েছি, আমাদের অর্ধেক ক্লাস শেষ প্রায়, এতক্ষণ যা পড়িয়েছি সবাই একটু কষ্ট করে কমেন্ট করে ফেলি, বুঝছি কিনা? বুঝলে ইয়েস, না বুঝলে নো, শেষ। বুঝলে ইয়েস, বুঝলে ইয়েস, না বুঝলে নো, দ্রুত করে ফেলি সবাই। তাহলে আমরা এবার পরের কোয়েশ্চেনে চলে যাই দ্রুত। দ্য অ্যান্সার ওয়াজ রিটেন ড্যাশ ব্লু ইঙ্ক, ইঙ্ক দিয়ে লেখা, কালি দিয়ে লেখা। কালি দিয়ে লেখা অর্থে আমরা কি লিখবো? রাইট ইন নাকি বাই নাকি উইথ নাকি ফ্রম, কোনটা হবে? দ্রুত কমেন্ট করে ফেলি সবাই, এভরিওয়ান দ্রুত কমেন্ট করে ফেলি। দ্রুত 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 করে ফেলি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ যারা যারা ইয়েস লিখেছো, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। যারা ইয়েস লিখেছো অনেক ধন্যবাদ সোনামণিরা। তাহলে এবার আমরা পড়ায় চলে আসি। দ্য অ্যান্সার ওয়াজ রিটেন ইন ব্লু ইঙ্ক, মুখস্থ করে রাখো। ইঙ্ক মানে কালি দিয়ে লেখা অর্থে আমরা রাইট ইন বসাই। কি বসাই ভাইয়া? রাইট ইন, বা এখানে যেহেতু ওয়াজ দেওয়া আছে এই জন্য রিটেন এটা V3 হয়ে গিয়েছে। রিটেন কি হয়ে গিয়েছে? V3 হয়ে গিয়েছে। রিটেন কি হয়ে গিয়েছে ভাইয়া? রিটেন হয়ে গিয়েছে V3। এই যে সানজিদা নূর লিখছে রিটেন বাই, না রে বাবা, ব্যক্তি হলে হতো রিটেন বাই। আমাদের এখনো অ্যারাউন্ড প্রায় 25টার মতো কোয়েশ্চেন আছে, ডোন্ট ওয়ারি, আর একটু থাকো, আধা ঘন্টার মধ্যে ইনশাল্লাহ ক্লাস শেষ হয়ে যাবে। আধা ঘন্টার মধ্যে ইনশাল্লাহ ক্লাস কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। ওকে, এবার দ্য প্লুরাল ফর্ম অফ মিস্টার, দ্রুত কমেন্ট করে ফেলি। প্লুরাল ফর্ম অফ মিস্টার কি হবে? ABCD এসব নাম আমি উচ্চারণ করতে চাইতেছি না। বাংলায় একটা ওয়ার্ড আছে, হ্যাঁ, মেশার্স। মেশার্স ব্যবসায়িক ক্ষেত্রে ব্যবহার করা হয়। হ্যাঁ, এটা সম্ভবত ফরাসি ল্যাঙ্গুয়েজ থেকে আসছে। তোমরা পারবা কিনা দেখি? এটার অ্যান্সার কি হবে? মিস্টার, MR। এটার আমরা প্লুরাল ফর্ম কি দিতে পারি? একের অধিক হলে কি হবে? দেখো না যে মেশার্স রহিম অ্যান্ড করিম এন্টারপ্রাইজ দেওয়া থাকে।
ব্যবসার ক্ষেত্রে বেশি ব্যবহৃত করা হয়। 35 অ্যান্সার কোনটা হবে? এই না বেটা, মিস্ট্রেস না, এটা কি জেন্ডার নাকি? মিস্টার মিস্ট্রেস না, মিস্টার সোনা, এখানে ওই মিস্টার না, এম আর দেওয়া আছে। হ্যাঁ, ভেরি গুড আরিফ মিয়া, ভেরি গুড আরিফ মিয়া সোনামণি। মেসার্স, এই যে MESSRS, একটু মুখস্থ করে রাখো এই জিনিসগুলো ভাইয়া, এগুলো বোঝার কিচ্ছু নাই। এগুলো আমাদেরকে কি করতে হবে? মেমোরাইজ করে রাখতে হবে, পরীক্ষায় আসা মাত্রই চড়াং করে দাগ করে দিয়ে দিব। সবাই কমেন্ট করে ফেলি MESSRS, মেসার্স। ওকে, নেক্সট, আমরা এখানে সময় দিব না। 36 নাম্বার, আমরা এখন সব নাম্বারে কোয়েশ্চেন আসবে। দ্য সিঙ্গুলার ফর্ম অফ ফেনোমেনা, লাস্টে এ থাকা মানে হয় প্লুরাল। এজেন্ডা, মেমোরান্ডা, ব্যাকটেরিয়া সবগুলো কি প্লুরাল। ফেনোমেনা এটাও প্লুরাল, তাহলে এটা সিঙ্গুলার কি হবে বলো? ফেনোমেনা নাকি ফেনোমেননস নাকি ফেনোমেনন নাকি ফেনোম, কোনটা? দ্রুত বলে ফেলি, এটা পারা উচিত, সবার পারা উচিত। হ্যাঁ মিতু আক্তার আপু, তোমার কমেন্টটা দেখি, জাস্ট তোমার নামটা দেখি না। হ্যাঁ এবার দেখলাম। ফেনোমেনা, ফেনোমেনা, ফেনোমেনার সিঙ্গুলার ফর্ম কি হবে? ফেনোমেনন, ফেনোমেনা, ফেনোমেনন। ক্রাইটেরিয়া, ক্রাইটেরিয়ন, এই দুটো মনে রাখবা। ফেনোমেনা, ফেনোমেনন, ক্রাইটেরিয়া, ক্রাইটেরিয়ন। ফেনোমেনা, ফেনোমেনন, ক্রাইটেরিয়া, ক্রাইটেরিয়ন। সবাই নামটা, সবাই বানানটা লেখো, PHENOMENON, ফেনোমেনন। সবাই দ্রুত এভরিওয়ান বানানটা লিখে ফেলি। ভাইয়া যেগুলো বানান লিখতে বলতেছে, কোনো না কোনো প্রয়োজন আছে লেখার, এই জন্যই ভাইয়া লিখতে বলতেছে। ঠিক আছে, ভেরি গুড। দ্য প্লুরাল ফর্ম অফ অ্যানালাইসিস, সিঙ্গুলারে যেখানেই দেখবা SIS দেওয়া আছে, সিস, ওটা হয়ে যাবে SES, সেস, সিস, সেস, সিস, সেস। খোঁজো যেখানে আছে, যেমন অ্যানালাইসিস, অ্যানালাইসিস, ওয়াসিস, ওয়াসেস, ক্রাইসিস, ক্রাইসিস, তাহলে SES লাগবে। তাহলে 38-এ 37-এ আমাদের কি লাগবে? SES লাগবে। কোথায় আছে? অপশন এতে আছে, এটাই আমাদের অ্যান্সার। তাহলে সবাই কমেন্টে লেখো তো, ওয়াসিস এটার প্লুরাল ফর্ম কি হবে? ওয়াসিস, মরুদ্যান, এটার প্লুরাল ফর্ম কি হবে বলো? ওয়াসিস এর প্লুরাল ফর্ম কি হবে? ওয়াসিস এর প্লুরাল ফর্ম কি হবে? লেখো দেখি, লিখতে পারি কিনা সবাই। দ্রুত দ্রুত দ্রুত। ভেরি গুড দিদার আলম, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। ওয়াসেস, OASES, ওয়াসেস। দ্য প্লুরাল ফর্ম অফ ফর্মুলা, ফর্মুলার দুইটা প্লুরাল ফর্ম আছে। একটা হচ্ছে ফর্মুলা, FORMULAE, এইটা হচ্ছে একটা প্লুরাল। ফর্মুলাই, হ্যাঁ মনে রাখার জন্য বলতেছে আর কি, ফর্মুলাই। তো ওইটা এখানে দেওয়া নাই, তো যখন ওইটা দেওয়া থাকবে না তখন আমরা অ্যান্সার করব ফর্মুলাস। তখন আমরা কি অ্যান্সার করব? তখন আমরা কি অ্যান্সার করব? ফর্মুলাস। তখন আমরা কি অ্যান্সার করব ভাইয়া? তখন আমরা কি অ্যান্সার করব? ফর্মুলাস। সবাই একটু কমেন্ট করে ফেলে, দ্রুত দ্রুত একটু কমেন্ট আমরা মেরে দেই সবাই। হ্যাঁ, কমেন্ট না করলে মনে হবে যে তোমরা মনে হয় ক্লাস পছন্দ করতেছো না। করতেছো কি না বলো তো ভাই? যদি কমেন্ট করো তার মানে বুঝবো যে না, হ্যাঁ আমি পড়াইতে পারতেছি, তোমরা পড়া বুঝতেছো, সো দ্যাটস ওয়াই তুমি কমেন্ট করছো। না হলে তো মনে হবে যে না ভাই পারে না। ওকে, নেক্সট, দ্য প্লুরাল ফর্ম অফ দ্য লেটার টি। টি, ধরো একটা টি, দুইটা টি আছে তখন কি বলবো? হ্যাঁ, দুইটা টি আছে তখন কি বলবো? খালি TS লাগাই দিব নাকি অ্যাপোস্ট্রফি S দিব নাকি কি দিব? আমাকে বলো দেখি, কি দিব বলো, কি দিব বলো দেখি? টি এর প্লুরাল ফর্ম আমরা কি দিব? দ্রুত সবাই দ্রুত কমেন্ট করে ফেলি। এভরিওয়ান, থ্যাংক ইউ, থ্যাংক ইউ এভরিওয়ান। সবাই 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 দ্রুত ভাই, দ্রুত সবার কমেন্ট চাই, আমি সবার কমেন্ট চাই। টি এর দ্য লেটার টি, টি একটা লেটার,
কমেন্ট করলে তো দেখেনি না, কেন? এই যে দেখলাম কথা, কেন দেখবো না? এই যে অনুকর কি নাম বাবা রে বাবা, এই যে মায়াবতী আয়েশা কি নাম, হ্যাঁ ভেরি গুড, 39-এর অ্যাপোস্ট্রফি এস দিব। কি দিব ভাইয়া? অ্যাপোস্ট্রফি এস। দেয়ার আর 2 T's, অ্যাপোস্ট্রফি এস দিয়ে এগুলোকে প্লুরাল করা যায়। তবে আবার এইটা দিয়েও যে করা যাবে না এমন না, এইভাবে টিএস দিয়েও প্লুরাল করা যায়। দুইটা, একটা ফর্মাল ইনফর্মাল। তো তোমরা যদি ডাবল অপশন পাও তোমরা এইটা অ্যান্সার করতে পারো, আর যদি এইটা না পাই তখন আমরা কি অ্যান্সার করব? টিএস অ্যান্সার করব। ঠিক আছে ভাইয়া? ঠিক আছে, ওকে। এই যে জান্নাতুল কি যেন নাম চলে গেল উপরে, নাম দেখার আগে চলে যায়, কি করবো আমি বলো? আমার হাতে কিছু নাই, আমি ক্লাসের লাস্টে নাম পড়বো যে কে কে শেষ পর্যন্ত ছিল, আমি সবার কমেন্টকারীর নাম পড়ে আমি বিদায় নিয়ে নিব দুনিয়া থেকে, না ক্লাস থেকে। দ্য ফেমিনিন ফর্ম অফ টেইলর, এই যে মেয়েরা যে টেইলর করো, যে টেইলরের কাছে জামা দিব, হ্যান দিব, ত্যান দিব, তো টেইলর তো ছেলে, মেয়ের নাম কি হবে? মানে জেন্ডারের প্রশ্ন চলে আসছে এখন। আমরা পার্টস অফ স্পিচ করলাম, নাম্বার করলাম, এবার চলে আসছে জেন্ডার। টেইলরের ফেমিনিন ফর্ম কি হবে, মেয়ের ফর্ম কি হবে? বলে ফেলি সবাই। আমি সবার দেখি বলি যে শিরিন সিনথিয়া কমেন্ট করেছে, সুমা আফনান মিম মোনা, এবার নাম পড়ে দেখি, মেরিনা পারভিন, কাকুলি আপা কমেন্ট করছে, এলমা কমেন্ট করেছে, তারপরে উর্মি জাহান, জান্নাতুল মিম, এস এ ফারজানা, মালিহা জান্নাত, যারাই এখন কমেন্ট করবে সবার নাম আমি বলবো। বলো দেখি, প্লিজ কল ফায়ার সার্ভিস। ওরে বাপরে, কে এটা? মনিরুল ইসলাম, আর এস মনি, হ্যাঁ কমেন্ট দিয়ে পড়লাম, ইভা আক্তার না কি যেন নাম তোমার, হ্যাঁ এই তো গুড। এই যে এস কে জে আহমেদ, আর কত নাম পড়বে বলো? ব্লুসম ভাইবস, আর বলো শাবানা সাবু, ওকে বাবা রাজকন্যা, ওকে কথানুর, আই এম টায়ার্ড, আর লাগবে না, সবাই পারছো। কাহিনী কিরে, সবাই দেখি মধুপুরা একদম। যদি সবার প্রিপারেশন এরকম হয় ইনশাল্লাহ চান্স পাবো, ইনশাল্লাহ। লিখে রাখো যে ভাইয়া বলছে চান্স পাবো, খাতার উপর লিখে রাখো, খাতার উপর আছে লিখে রাখবা, দেয়ালের মধ্যে লিখে রাখবা, ভাইয়া বলছে, কে বলছে? ফাহিম ভাই বলছে চান্স পাবো ইনশাল্লাহ, চান্স পাবো ইনশাল্লাহ। মনের মধ্যে গেঁথে নাও, মনের মধ্যে অন্য কারোর নাম রাখিও না, অন্য কোনো ছেলেমেয়ের নাম রাখিও না, না ছি, বের করে দাও। নাম মনের মধ্যে কি লিখে রাখবে? আমি নার্সিংয়ে চান্স পেতে যাচ্ছি ইনশাল্লাহ, এটা মনের মধ্যে লিখে নাও। তাহলে টেইলর এর মেয়ে ফর্ম মানে ফেমিনিন জেন্ডার কি হবে? সিমস্ট্রেস। ঠিক আছে ভাইয়া? ওকে। রাঙ্গামাটি কার বাড়ি রে? দেখি কে রে? অনিল চাকমা, রাঙ্গামাটি আসার মধু। অনিল, আমি কখনো রাঙ্গামাটি যাই নাই, আমার ইচ্ছা আছে রাঙ্গামাটিতে যাওয়ার, আমি যাবো ইনশাল্লাহ। দোয়া রাখিও। আমি খুব কম ঘোরা মানুষ, আমি আমার ঘর খুব পছন্দ করি, তবে আমার রাঙ্গামাটি ওইদিকে যাওয়ার খুব ইচ্ছা, আমি যাবো ইনশাল্লাহ। দোয়া রাখো সবাই। 41 নাম্বার, আর 20টা কোয়েশ্চেন আছে। হুইচ পেয়ার ইজ কম্পোজড অফ ম্যাসকুলিন অ্যান্ড ফেমিনিন, মানে এখানে 4টা জোড়া দেওয়া আছে, এই 4 জোড়ার মধ্যে আমাকে বের করতে হবে প্রথমটা ম্যাসকুলিন কোথায়, সেকেন্ডটা ফেমিনিন কোনটাতে। করে ফেলি সবাই। এ নাম্বারে হেন চিক, সি নাম্বারে কক রুস্টার, বি নাম্বারে বুল কাউ, ডি নাম্বারে লেডিলেস। আমাকে অর্ডার ঠিক রাখতে হবে, আগেরটা হতে হবে ম্যাসকুলিন, পরেরটা কি হতে হবে? ফেমিনিন। আমি বেশি সময় দিব না এগুলোতে। দেখি কে কমেন্ট করতে পারো, দেখি কে কমেন্ট করতে পারি। কে রে বললো আমার নাম পড়তে পারেন নাই? জিন্নাত ইসলাম রিদিয়া, পারবো না মানে ফাহিম মেজা পারে এমন কোনো কথা নাই। হ্যাঁ সীতাকুণ্ডে যাবো ইনশাল্লাহ, সব জায়গায় যাব, মানে স্বপ্নে যাবো আর কি। জিন্নাত ইসলাম রিদিয়াতে পড়ছি। হ্যাঁ সিলেটে যাব, হ্যাঁ তোমার জামাই বাড়িতে যাবো, সমস্যা নেই। দ্রুত করে ফেলি, ম্যাসকুলিন ফেমিনিন কোথায় আছে? দ্রুত করে ফেলি সবাই, দ্রুত এভরিওয়ান। এই তো আমি অ্যান্সার পেয়ে গিয়েছি, ভেরি গুড। মালিহা জান্নাত, রাহিমা খাতুন, সুবর্ণা, তারপরে কি ব্যাপার, তামান্না ইজিয়ার্ট, বাপরে বাপ, ভেরি গুড। বুল কাউ, আমি এগুলো সময় দিব না ভাই, মুখস্থ পড়া। বুল কাউ, ফেমিনিন, ম্যাসকুলিন ফেমিনিন, বুল কাউ প্রথমটা। এগুলোকে আমরা এডমিশনে, ভার্স এডমিশনে এগুলোকে আমরা অ্যানালজির মতো করে পড়ি। সো অর্ডারটা মনে রাখবা, অর্ডার আগে কোনটা পরে কোনটা। মিম, এই তো নাম বললাম, অর্ডার মনে রাখবা। এবার আসছে হুইচ অফ দ্য ফলোইং ইজ আ ফেমিনিন ফর্ম, নিচের কোনটা মেল মানে ফেমিনিন ফর্ম আর কি? হর্স, লায়ন, টাইগ্রেস, রুস্টার। ই আল্লাহ, খুবই সোজা, এত সোজা প্রশ্ন। আর ই ডাবল এস, দুনিয়াতে দেখবা অ্যাক্টর অ্যাক্ট্রেস,
তাই না? টেইলর, সিমস্ট্রেস, স্ট্রেস, RESS এগুলো থাকলে ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয় সেগুলা ফেমিনিন করি আমরা। তাহলে টাইগার কি হবে? থ্যাংক ইউ। টাইগার কি হবে? আমার নাম একবার বলেন কে? মোস্ট ফাতিমা, সরি মোস্ট না, মোসাম্মদ ফাতিহা, সরি MST দেখলে কিন্তু মোস্ট মনে হয় আমার, সরি বাই দ্য ওয়ে, মোসাম্মদ। তাহলে অ্যান্সার কোনটা হবে ভাই? টাইগ্রেস। টাইগার, টাইগ্রেস। আছে না টাইগার শ্রফ, ওর ফেমিনিন কি হবে? টাইগ্রেস শ্রফ। ওই যে ছোটি বাচ্চি হো কেয়া ওইটা আর কি। দ্য ম্যাসকুলিন জেন্ডার অফ ডাচেস, এই আমি কোন একটা ব্যাচে জেন্ডারের কাছে আমি করাইছিলাম, তো এগুলো এত সহজ প্রশ্ন লাগতেছে আমার কাছে। এই বলো, ডিউক নাকি ব্যারন নাকি নাইট নাকি প্রিন্স? প্রিন্স তো হওয়ার প্রশ্নই আসে না আর কি এখানে, প্রিন্স তো হবেই না এখানে। ডাচেস এটার ম্যাসকুলিন কি হবে বলে দিব? বলে দিব? খুবই সোজা। বলবো নাকি রে? এটা খুবই সোজা, না বলবো না, থাক। তোমরা অ্যান্সার করো সবাই। ডাচেসের ম্যাসকুলিন কি হবে? গুড। দিদার আলম, ভেরি গুড ব্রাদার। দিদার আলম ব্রাদার না সিস্টার? দিদার আলম আপু মনে হয়, সরি। ডিউক, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। যদি আমি কারো জেন্ডার ভুলে বলে থাকি, যে ভাইয়া বলে বলছি আপু, আপুকে বলছি ভাইয়া, আই এম সরি, আমি অন্তর থেকে দুঃখিত। এটা হয়ে যায় সামটাইমস। কেন জানো? দূর থেকে দেখি না তো, হুট করে দেখে মনে হয় যেটা মনে হয় মেয়ে, ওটাকে মনে হয় ছেলে। সো মাফ করে দিও, মাফ করা অনেক বড় গুণ। আই হ্যাভ, ও টেন্সের কোয়েশ্চেন, আই হ্যাভ ডান মাই ডিউটি, এটা কোন টেন্স? কি আছে ভাই? হ্যাভ ডান। হ্যাভ হচ্ছে অক্সিলারি ভার্ব, ডান হচ্ছে V3। এটা তো চোখ বন্ধ করে কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট। কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট। সবাই লিখে ফেলি, সবাই লিখে ফেলি। হ্যাজ অথবা হ্যাভ প্লাস V3, এই গঠনটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কোন টেন্স? মোসাম্মদ তাওহিদা আক্তার সবসময় কমেন্ট করে, তোমরা কেন পড়ো না ওর কমেন্ট? সবাই তাওহিদা আক্তারের কমেন্টে লাইক দাও, ও খুশি হয়ে যাবে, ও খুশি হয়ে পড়াশোনা করবে, পড়াশোনা করলে চান্স পাবে। সবাই ওর কমেন্টে লাইক মারো। এই একজন রাগ হয়ে গেছে, এই একজন রাগ হয়ে গেছে, কি বলছে শুনি 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 শুনি। আয়েশা আক্তার বলেছে, তোমার নাম বললে কি হবে আর না বললে কি হবে? কোথায় গেল? এখানে ক্লাস করতে আসছো, ক্লাস করো, অযথা কথা কেন বলো? যতক্ষণ আমাদের নাম বললে ততক্ষণ একটা MCQ করাতে পারবে। ইয়েস, আমি আয়েশা আক্তারের সাথে একদম একমত। হাসিনা আপার কথা মনে পড়ে গেল আমার। কেন তোমরা এসব করো? হ্যাঁ। 45 নাম্বার, গ্যালিলিও taught that the earth dash around the sun. গ্যালিলিও কি শিখিয়ে গিয়েছে? রিভলভ মানে হচ্ছে ঘোরা। কি বলা হয়? রিভলভ মানে হচ্ছে ঘোরা। তাহলে এটাকে আমরা কোন টেন্সে করব? এটা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস? ইজ রিভলভিং? এটা কি রিভলভড পাস্ট? উইল বি রিভলভিং নাকি রিভলভস? কোন টেন্সে করব বলো? চিরন্তন সত্যগুলোকে আমরা কোন টেন্সে প্রকাশ করি বলো দেখি? চিরন্তন সত্যগুলোকে আমরা কোন টেন্সে প্রকাশ করি বলো? ভেরি গুড কাকুলি, তারপরে জুথি খাতুন, উম্মে খান, হাবিবুল্লাহ বেলালি, SF ফারজানা, ভেরি গুড। চিরন্তন সত্য যেগুলো, সেগুলোকে আমরা সাধারণত প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ব্যবহার করে থাকি। কোন টেন্সে? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ব্যবহার করি। ওকে নেক্সট, ওকে নেক্সট। দ্য বেবি ড্যাশ বিকজ ইট ইজ হাংরি নাও। দ্য বেবি ড্যাশ বিকজ ইট ইজ হাংরি নাও। আমরা যারা টেন্স পড়েছি আমরা জানি যে বাক্যে নাও, অ্যাট প্রেজেন্ট, ডে বাই ডে, ডে বাই ডে, এই সকল অ্যাডভার্বগুলো থাকলে সেটাকে আমরা সাধারণত প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে করাই। কোন টেন্সে ব্যবহার করি আমরা? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করি। তাহলে অ্যান্সার কি হবে বলো দেখি ভাই? বা তুমি যদি নিয়মও ভুলে যাও, তুমি বাক্যটা বাংলা করো যে বেবি মানে কি তোমার বেবি না, বেবি মানে সন্তান আর কি। এই সন্তান মানে ছোট বাচ্চারা আর কি। বাচ্চাটা কান্না করছে কারণ সে এখন ক্ষুধার্ত, কান্না করছে। চলমান, চলমান হলে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করব
অ্যান্ড বর্তমানকালে চলমান। ভাইয়া বর্তমানকালে কেমনে বুঝলেন? এই তো এখানে ইজ দেওয়া আছে, তার মানে সে এখন ক্ষুধার্ত, তার মানে এখনই সে কান্না করছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। ওরে আল্লাহ, ওরে আল্লাহ, কে এটা? হ্যাঁ, পেইড করছে স্টুডেন্ট, নাম বললে, নাম না বললে তো মান সম্মান হয়ে যাবে। কে এইটাতে দেখি, জুতি খাতুন নাকি? কি একটা অবস্থা ভাই। আমি আর কি এ জীবন আর রাখবো না ভাই, আমি পড়ানো ছেড়ে দিব। আমি আর বেশি দিন নাই এই লাইনে, আমার এই লাইন শ্যুট করে না। দেখছো না একটা ওই যে টাকা ছাপায়, জাল টাকা ছাপায়, বলে যে 3 মাস আগে ধরা খাইছি, মানে 3 মাস আগে জেল থেকে ছাড়া পাইছি, ছাড়া পেয়ে একটু কিছুদিন কাজ না করতেই আবার আমার ধরলেন। আমার এই লাইন শ্যুট করে না, আমি এর কাজ আর করবো না ভাই, আমি আর পড়াবো না। 47 নাম্বার, হ্যাভ ইউ এভার ড্যাশ অ্যাবাউট দ্য হিমালয়স? তুমি কি কখনো হিমালয়ের পর্বতের সম্পর্কে শুনেছো? ওকে নান। এভার থাকলে আমরা সাধারণত কোন টেন্সে করি? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করি, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করি। তাহলে হ্যাভ দিয়ে দেওয়াই আছে, তাহলে এই হ্যাভের পরে কি বসাতে হবে? V3 বসাতে হবে। তাহলে এখানে যে ভার্বটা আছে আমাদেরকে V3 ফর্মে বসাতে হবে, তাহলে অ্যান্সার হয়ে যাবে। এই যে আরোহী সেন, নাম বলছি ভাই। এই যে ভাইয়া, হিয়ার এর V3 ফর্ম হচ্ছে হার্ড। অনেক সোনামণি সি নাম্বার অ্যান্সার করবে, বাট সি নাম্বার হবে না। অ্যান্সার কোনটা হবে ভাই? DHEARD, হার্ড, মানে শুনেছিল। তাহলে এভার থাকলে কোন টেন্স হয়? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ওকে ডান। হ্যাভ ইউ ড্যাশ দ্য লেটার? সেম জিনিস, সেম জিনিস। হ্যাভ আছে, এখানে V3 প্রয়োজন। হ্যাভ আছে, V3 প্রয়োজন। রিড এর V3, রিড নিজেই, যদিও উচ্চারণটা আলাদা হয়, রিড, রেড, রেড, বাট বাংলা অর্থ বা সরি কি বললাম, বাংলা উচ্চারণটা আলাদা। তাহলে অ্যান্সার হবে কোনটা? হ্যাভ ইউ রেড দ্য লেটার? হ্যাভ ইউ রেড দ্য লেটার? বুঝি বপরি, কালারফুল ভাইয়া ইজ ইকুয়াল টু ফাইম ভাইয়া। থ্যাংক ইউ বাই দ্য ওয়ে। হ্যাঁ হ্যাঁ, নামটা ভালো করে পরে যদি এক্সামে চলে আসে, বোঝো না যে যে এই ফাহিম ভাইয়ের ইংলিশ ফ্রি হট সাজেশনে ক্লাসে যে ব্যক্তিটার নাম না বলার কারণে সে কেন্দ্রে দিয়েছিল, তার নাম কি? অপশন A, B, C, D আসতে পারে, লিখে রাখো। 49, হি হ্যাজ বিন লিভিং হেয়ার ফর 2 years। এটা কোন টেন্সে আছে? চমৎকার প্রশ্ন। হ্যাজ বিন, হ্যাভ বিন, হ্যাজ বিন দেওয়া আছে, আরও আসতে পারে হ্যাভ বিন প্লাস ভার্বের সঙ্গে আইএনজি। এগুলো হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। হ্যাভ বিন, হ্যাজ বিন প্লাস ভার্বের সঙ্গে আইএনজি, এটা আমরা কোন টেন্স বলবো? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আহমেদ সিয়াম ভাইয়া, হ্যাড রেড তো হবে না, হ্যাভ তো দিয়ে দেওয়াই আছে, অ্যান্ড ওই হ্যাভের জন্য আমার একটা V3 লাগবে। আমি যদি হ্যাডও বসাই আবার রিডও বসাই, তাহলে এতগুলো ভার্বের জন্য তো আমাকে আবার নতুন করে সাবজেক্ট নিয়ে আসতে হবে ভাইয়া। এই জন্য আমি চাইলেও হ্যাড রিড নিয়ে আসতে পারবো না, কারণ আগে অংশে হ্যাভ দেওয়া ছিল। বুঝছো সিয়াম? 50 নাম্বার, লেট দ্য ওয়ার্ক বি ডান। লেট দ্য ওয়ার্ক বি ডান, এটা কোন টেন্সে আছে? ইনডেফিনিট, পাস্ট মানে প্রেজেন্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট, ফিউচার ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস। এইগুলো তো আনপসিবল। ইম্পসিবল তো তাও মোটামুটি চলে, এগুলো আনপসিবল মানে বেসম্ভব, জীবনেও সম্ভব না। বাকি আছে প্রেজেন্ট, আর একটা হচ্ছে পাস্ট। বলে ফেলি কোনটা হবে অ্যান্সার, দ্রুত বলে ফেলি আল্লাহর নাম নিয়ে, একদম দ্রুত, একেবারে দ্রুত বলো তো এটা কোন সেন্টেন্স? ভাইয়া এটা তো ইম্পারেটিভ মনে হয়, মনে হয় না বেটা, এটা ইম্পারেটিভই। দুনিয়াতে মনে হয় বলে কিছু নাই, সব মনের ভুল। অ্যান ইম্পারেটিভ সেন্টেন্স মানেই ফাইনাইট ভার্ব। আহমেদ সিয়াম ভাইয়া, হ্যাভ ছিল আগে, হ্যাভটা হচ্ছে ফাইনাইট, এখন ওই হ্যাভের জন্য আমার একটা V3 লাগবে, অ্যান্ড V3 হচ্ছে নন ফাইনাইট, এই জন্য শুধু রেডি বসবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে একটা বসে অক্সিলারি, একটা বসে মেইন ভার্ব। তো অক্সিলারি ভার্ব বাক্যে দিয়ে দেওয়া আছে, হ্যাভ ইউ, হ্যাভ দিয়ে দেওয়া আছে, তা আমাকে কি করতে হবে? আমাকে একটা মেইন ভার্বের V3 বসাতে হবে। একটা মেইন ভার্ব, একটা হ্যাভের জন্য একটা মেইন ভার্ব বসে, তাই না? এই জন্য শুধু রেড বসাতে হবে। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, ভেরি গুড। ইম্পারেটিভ বাক্যগুলো দেখতে যেমনই হোক, এ সব প্রেজেন্ট টেন্স।
হ্যাবিচুয়াল ফ্যাক্ট ইজ এক্সপ্রেসড অনলি, এক্সপ্রেসড মানে হচ্ছে এক্সপ্রেস করা আর কি, কি বলে এটা কি মানে প্রকাশ করা, প্রদর্শন করা, এরকম হতে পারে। হ্যাবিচুয়াল ফ্যাক্ট মানে হচ্ছে অভ্যাসগত সত্য। আমরা তিনটা সত্য সম্পর্কে জানি, একটা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ, একটা হচ্ছে সায়েন্টিফিক ট্রুথ, আর একটা হচ্ছে হ্যাবিচুয়াল ট্রুথ বা হ্যাবিচুয়াল ফ্যাক্ট মানে অভ্যাসগত সত্য। দুনিয়াতে যত সত্য আছে সবগুলোকেই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে বসানো হয়। তাহলে অ্যান্সার হবে কোনটা? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। ভেরি গুড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মেয়েটারে তোমরা ছেড়ে দাও, আর কিছু বলো না, থাক, বেটি মানুষ, বাদ দাও। আল্লাহ কালেকটিভ নাউন কে বলছে এইটা? আহমেদ সিয়াম, যদি আরও কোনো প্রশ্ন থাকে, আর অফলাইনে কোথায় ক্লাস করছো ভাইয়া সিয়াম? যদি আরও কোনো প্রশ্ন থাকে আবারও প্রশ্ন করো, আই লাভ কোয়েশ্চেন্স, আমি অ্যান্সার দিব ইনশাল্লাহ যদি আমার চোখে পড়ে। Which of the following sentences follows past perfect? Past perfect tense লাগবে। তাহলে past perfect tense আমাদের কি প্রয়োজন? had প্রয়োজন, এরপরে V3 প্রয়োজন। খুঁজে বের করি সবাই, আল্লাহর নাম নিয়ে সবাই খুঁজে বের করি। না কোনো ব্রেক নেই শারমিন, একটু পরে শেষ ক্লাস, আর 10 মিনিটস, এরপরে শেষ। ভাই কিছু বলবেন? তাহলে হ্যাড প্লাস V3 কোথায় আছে? হ্যাড প্লাস V3 কোথায় আছে? হি হ্যাড স্পোকেন দ্য ট্রুথ। আমরা হ্যাড প্লাস V3 পেয়ে গেছি, আমরা হ্যাড প্লাস V3 পেয়ে গেছি। ঠিক আছে ভাইয়া, ওকে ডান। দ্য ওল্ড ম্যান ইজ টু উইক টু ওয়ার্ক। ওফ, আমি ব্রেইনের যতগুলো ক্লাস নিছি, আমার ম্যাক্সিমাম ক্লাসগুলোর মধ্যে আমি ট্রান্সফরমেশন পড়াইছি। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, কে বাহাত্তর তো কে ক্লাস করছো আমার, আমি বহু পড়াইছি ব্রেইনারে, বহু ক্লাস নিয়েছি এটার উপরে, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের উপরে অনেকগুলো ক্লাস নিয়েছি। দেখো এই টু এর জায়গাতে আমরা নিয়ে আসবো সো, এই টু এর জায়গায় আমরা নিয়ে আসবো দ্যাট। এইটুকু আগে আমরা খুঁজে বের করি। তাহলে এ নাম্বারটা হচ্ছে না, এ নাম্বারটা হচ্ছে না, তাহলে বি নাম্বারটাও হচ্ছে না, ডি নাম্বারটাও হচ্ছে না। তাহলে অ্যান্সার কোনটা? অপশন সি, দ্য ম্যান ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়ার্ক। সে এতই দুর্বল যে সে কাজ করতে পারছে না। দ্য ম্যান ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়ার্ক। তাহলে টু হলে দিব সো, টু হলে দিব দ্যাট, মানে টু হলে না, টু এর জায়গায় দিব সো আর টু এর জায়গায় দিব দ্যাট, এরপর আমরা নিয়ে আসবো ক্যান নট বা কুড নট, তাহলেই হয়ে যাবে। ভেরি গুড। এই যে সোনামণিরা করেছে, ভেরি গুড, এ চান্স পাবে। 54 নাম্বার, ইন উইন্টার লিভস ফল ডাউন। উইন্টারের সময় পাতা কি হয়? ঝরে পড়ে। তাহলে ইন উইন্টার দেওয়া আছে। আচ্ছা আমি সহজ করে দেই, কমপ্লেক্স সেন্টেন্স হওয়ার জন্য ক্লজ মার্কার লাগে। কমপ্লেক্স সেন্টেন্স হওয়ার জন্য কি প্রয়োজন হয়? না না এসি ঠিক আছে ভাই, এসি ফাইন। আচ্ছা ভাই, ভাই চা আছে? চা একদম চিনি ছাড়া, একটু কড়া করে মাথা ব্যথা করতেছে। ওকে, কমপ্লেক্সের জন্য আমাদের কি লাগবে? ক্লজ মার্কার লাগবে। ক্লজ মার্কার মানে কি? কনজাংশন অথবা রিলেটিভ প্রোনাউন। অপশন এতে কোনো কনজাংশন নাই, হবে না। অপশন সিতে কোনো কনজাংশন নাই, হবে না। অপশন বিতে কোনো কনজাংশন নাই, ডিউরিং এখানে প্রেপোজিশন, এটাও হবে না। অপশন ডি হচ্ছে অ্যান্সার। অনেক সময় কঠিনভাবে চিন্তা করবা না, সহজ অপশনটাই অ্যান্সার হইতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রথম ফার্স্ট ক্লাসই আমার মনে হয় ট্রান্সফরমেশনের উপরে ছিল। এইটা খেলে আমার কপালেই দিয়ে দেয়। হি ইজ ওয়ার্কিং হার্ড। সে কঠোর পরিশ্রম করছে। কেন? ওর এত পরিশ্রম করার কি দরকার? ও কি পাগলা? তার মানে এখানে কারণ দেওয়া আছে, এই অংশে কারণ দেওয়া আছে। তার মানে পরবর্তী অংশে আমাদের উদ্দেশ্য দিয়ে দিবে বা উদ্দেশ্য দেওয়া উচিত, তাই কি না? আর যখন আমরা কোনো কমপ্লেক্স সেন্টেন্সে উদ্দেশ্য নিয়ে আসি তখন সেখানে আমরা সো দ্যাট বসাই। তখন সেখানে আমরা কি বসাই ভাইয়া? তখন সেখানে আমরা সো দ্যাট নিয়ে আসি।
যখনই দেখবা যে আগের অংশে কারণ দেওয়া আছে, মানে কারণ ঠিক না আর কি, একটা জিনিস দেওয়া আছে কেন কাজটা করে এইটার অ্যান্সার পরে দেওয়া আছে, তখন সেখানে আমরা শুরু করব কি দিয়ে, সো দ্যাট দিয়ে। তাহলে সে কঠোর পরিশ্রম করছে যাতে করে হি ক্যান গেট আ গুড রেজাল্ট, যাতে করে সে একটা ভালো ফলাফল পেতে পারে। এইটা হচ্ছে আমাদের অ্যান্সার, অপশন এ। ক্লিয়ার সবাই? উদ্দেশ্য বোঝালে কে বসে, সো দ্যাট বসে। উদ্দেশ্য বোঝালে কে বসে, সো দ্যাট বসে কমপ্লেক্স সেন্টেন্সে। লাস্ট 5 কোয়েশ্চেন্স আর 5টা। হোয়াট কাইন্ড অফ সেন্টেন্স ইজ ট্রাই হার্ড টিল ইউ গেইন সাকসেস? টিল, আনটিল। আমরা ফ্যান বয়েস পড়ছিলাম, মনে আছে? আমরা ফ্যান বয়েস পড়ছিলাম। ফ্যান বয়েস হচ্ছে কম্পাউন্ড। এই ফ্যান বয়েস বাদ দিয়ে এই, থ্যাংক ইউ ভাইয়া, এই ফ্যান বয়েস বাদ দিয়ে অন্য যে কোনো কনজাংশন তোমার যখনই চোখে পড়বে, অন্য যে কোনো কনজাংশন যখনই চোখে পড়বে সেইটাই হবে কমপ্লেক্স সেন্টেন্স। আর যদি কোনো কনজাংশন চোখে না পড়ে তাহলে হবে সিম্পল সেন্টেন্স, শেষ। ফ্যান বয়েজ হ মানে কম্পাউন্ড, ফ্যান বয়েজ বাদ দিয়ে অন্য যে কোনো কনজাংশন কমপ্লেক্স, আর কোনো কনজাংশন নাই সিম্পল সেন্টেন্স, দ্যাটস ইট। হি ক্যান আন্ডারস্ট্যান্ড মি, ও বাবা, সে আমাকে বুঝতে পারে। চিন্তা করছো? সে আমাকে বুঝতে পারে, এটাকে কমপ্লেক্স বের করতে বল, কমপ্লেক্স বানাইতে বলছেন। আগের মতনই কমপ্লেক্সের জন্য আমাদের কি প্রয়োজন, ক্লজ মার্কার প্রয়োজন। অপশন এ তে কোথাও কোনো কনজাংশন বা ক্লজ মার্কার দেওয়া নাই, অপশন বি তেও কোনো ক্লজ মার্কার দেওয়া নাই, ডি তেও কোনো ক্লজ মার্কার দেওয়া নাই। ক্লজ মার্কার দেওয়া আছে অপশন সি তে, এই যে ক্লজ মার্কার হু অ্যাজ আ রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন হিসেবে আমরা এখানে একটা ক্লজ মার্কার পেয়ে গিয়েছি। ক্লিয়ার সবাই? 420 টাকা দিয়ে যাবো। আরে আমি কথা পাক্কা একদম। যারা পেয়েছে ওদেরকে জিজ্ঞাসা করে দেখো, সবাই পেয়েছে 420 টাকা, এভরিওয়ান। তাহলে আমাদের কথা হচ্ছে কমপ্লেক্সের জন্য কি প্রয়োজন, ক্লজ মার্কার প্রয়োজন। এটা খুঁজলেই অ্যান্সার বের হয়ে আসবে, খুবই সোজা। লাস্ট 3 কোয়েশ্চেন্স। অনলি হি ক্যান ডু দিস। তাহলে অনলি দিয়ে যদি ব্যক্তি বোঝানো হয় তাহলে সেই অনলি উঠে গিয়ে আমরা সেখানে কি বসাবো, নান বাট বসাবো। আর বস্তু বোঝালে আমরা বসাতাম নাথিং বাট। ভাইয়া কয়টা এমসিকিউ সলভ করাবেন? এখানে 60টা প্রশ্ন আছে সম্ভবত, ইফ আই এম নট রং। তাহলে 58 নাম্বার কোথায় আছে? এই তো লাস্ট 2 কোয়েশ্চেন্স, প্রায় শেষে চলে আসছি আমরা। 420 টাকা পেয়ে পেয়ে বড়লোক হয়ে যাও, বড়লোক হয়ে গিয়ে গাড়ি বাড়ি কেনো, কি মজা, আইফোন কেনো, অ্যান্ড্রয়েড কেনো, কি করবা করো, বাট ক্লাসটাকে করো সোনামণিরা। 59 নাম্বার, ক্রিকেট ইজ আ ভেরি এক্সাইটিং গেম, এক্সক্লামেটরি করে, খুবই সোজা রে। এই সকল প্রশ্ন খুবই সোজা, এক্কেরে সোজা, এক্কেরে সোজা। ক্রিকেট ইজ আ ভেরি এক্সাইটিং, আমি আর বলবো না এটা, আমি আর বলবো না। এ নাম্বার তো ভুল। কেন ভুল? এক্সক্লামেটরি সেন্টেন্সে অক্সিলারি ভার্ব কখনো মাঝখানে বসে না, বসে না। যেহেতু আর্টিকেল দেওয়া আছে তাহলে আমাদেরকে শুরু করতে হবে কি দিয়ে, হোয়াট দিয়ে শুরু করতে হবে, তাই না? তাহলে বি নাম্বারও হচ্ছে না, বাকি আছে সি আর ডি। এখানে ডি নাম্বার আছে, বি তো হচ্ছে না, ডি নাম্বার হবে না কেন, ইজ মাঝখানে বসে গেছে। এক্সক্লামেটরি সেন্টেন্সে মাঝখানে কখনো ভার্ব বসে না। সাথী কুইন আজকে দিয়ে দিব, ক্লাস শেষ করে দিয়ে দিব সবাইকে টাকা। থ্যাংক ইউ। মনোযোগ দিয়ে করলে সকল ক্লাসে বোঝা সম্ভব। তার অ্যান্সার কোনটা? হোয়াট অ্যান এক্সাইটিং গেম ক্রিকেট ইজ। ক্রিকেট এতই মজা, এতই মজা, এতই মজা, খুবই মজা। ক্রিকেট অন্য লেভেলের মজা, পড়াশোনা থেকেও ক্রিকেট মজা। লাস্ট ওয়ান, আজকে ক্লাসের শেষ কোয়েশ্চেন, ইফ কন্ডিশনাল দিয়ে আজকে আমরা বিদায় নিব তোমাদের কাছ থেকে। ইফ আই হ্যাড অ্যানাদার পেন, দেখো যখন দেখবা হ্যাডের পরে নাউন বসছে, এই যে হ্যাডের পরে নাউন বসছে,
তখন এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশন। আর যখন আমরা দেখব হ্যাড এর পরে V3 বসছে তখন এটা হচ্ছে থার্ড কন্ডিশন। তাহলে কি চাই, 100 টাকা চাই, কি চাই দেখি ভাই একটু দেখান তো। বলো ভাই টাকা টাকা করে কেন হতো? হ্যাঁ ওই যে 420 টাকা, না তার নিচে এই যে এতদিন শুধু, তার উপরেরটা, ওই যে লিখছে কি জানো, এতদিন শুধুই, ওই যে এইটা, হ্যাঁ ওই যে ওইটা, হ্যাঁ এটা, হ্যাঁ গুড। এতদিন পড়তেছে শুধু 420 টাকা, 100 টাকা পারিয়ে আনতে 500। লোভী, এই মুন্নি আক্তার প্রচণ্ড লোভী। লোভ মানুষকে ধ্বংস করে দেয়। ছি ছি ছি, আমি আর দিব না এরকম করলে, টাকাই দিব না। যাও দেখো, যেহেতু হ্যাডের সঙ্গে নাউন বসছে ভাইয়া, এটা কিন্তু ভুল করেও থার্ড কন্ডিশন মনে করা যাবে না। এটা কোন কন্ডিশন? সেকেন্ড কন্ডিশন। তাহলে সেকেন্ডে কে বসে? খুবই সোজা ভাইয়া, সেকেন্ডে উড প্লাস ভার্বের বেস ফর্ম বসে। উডও হতে পারে, কুডও হতে পারে, মাইটও হতে পারে, নো প্রবলেম। উড হ্যাভ তো হবে না, হেল্প তো হবে না, হ্যাড হেল্প তো হবে না, এই যে কুড, এখানে উড দিলেও চলবে, কুড দিলেও চলবে, মাইট দিলেও চলবে, তোমারও পড়ানো যাহা চায়, যাহা দিবা তাই চলবে। দ্রুত দ্রুত করে ফেলি। মুনিয়া আপু আর্টিকেল দেখবা, আর্টিকেল থাকলে ওয়ার্ড দিয়ে শুরু করতে হয়। হাউ আর্টিকেল নিয়ে বসে না, সবাই লিখতেছে উড হ্যাভ হেল্পড, হয় নাই তো? বলে চা খাবে, কি 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 বলতে মন চায় বলেন তো ভাই? নে হা হা, হা করো, হা করো, ঢেলে দে, হা করো প্লিজ। কে সেটা? প্লিজ হা করো, হা করো, আমি এখনই দিব, আমি ক্যামেরার মধ্যে ঢুকাই দিব, এখনই দিব প্লিজ। পোলাপাইন শোনো ভাইয়া, আমি আরেকবার বলি, হ্যাড দেখা মাত্রই থার্ড কন্ডিশন মনে করা যাবে না, পাপ। আমাকে দেখতে হবে যে হ্যাডের সঙ্গে ইমিডিয়েটলি V3 আছে কিনা। যদি হ্যাডের সঙ্গে ইমিডিয়েটলি V3 বসে তাহলেই থার্ড কন্ডিশন। আর যদি হ্যাডের পরে V3 বা ভার্ব না বসে, নাউন বসে, তাহলে সোনামণি এটা সেকেন্ড কন্ডিশন। আমি কি বোঝাতে পারছি? ওকে, আমাদের আজকের ক্লাস শেষ। কে শেষ পর্যন্ত আছো? শেষ পর্যন্ত কে আছো? শেষ পর্যন্ত কে আছো দেখি, আর 1 মিনিট কথা বলে আমাদের ক্লাস শেষ পর্যন্ত কে আছো? আমি চেহারাগুলো দেখি, নোট করেছো কে। আর আমাকে একটু কষ্ট করে বলো ক্লাসটা করে উপকার হয়েছে নাকি হয় নাই। দ্যাটস ইট। হ্যাঁ, চা আবার পেয়েছে কি ভাই? এগুলো কি, এটা কি ছোট বাচ্চা নাকি? এটা কি কেজি স্কুলের ক্লাস নাকি ভাই? ভাইয়া পেয়েছি চা, ভাইয়া খুব টেস্টি। কেউ বলো প্লিজ যে খুব টেস্টি হয়েছে ভাইয়া। আবার কেউ যে বলো ভাইয়া চিনি মনে হয় একটু কম হয়েছে। আবার কেউ যে বলো আপনাকে বাসা থেকে চা বানানো শেখায় নাই। ওকে, থ্যাংক ইউ মেমোনা, থ্যাংক ইউ। ওকে, যারা নোট করেছো তোমরা ভালো করে পড়াশোনা করো, পোস্ট করতে চাইলে পোস্ট করো, কোনো আপত্তি নাই। বাট সব শেষ কথা ভাই, আগামী 16 তারিখে যে পরীক্ষা হতে যাচ্ছে, এই 20-25টা দিন একদম সিরিয়াস কাঞ্চন হয়ে পড়াশোনা করো। মনে রাখো, এই আগামী 20টা দিন তোমার ফিউচার নির্ধারণ করবে, ঠিক আছে ভাই? আগামী গত 5-6 মাস কি করছো না করছো কোনো যায় আসে না। আগামী 20 দিন সব ভালো তার, শেষ ভালো যার শেষ ভালো হয় সে সব ভালো করে। অনেকেই আছে যে আমার তো পড়া শেষ, আমি তো সব পারি, ফাইম ব্যাগ সব প্রশ্ন সব পুরো সোজা একদম। তারপরেও তোমাকে পড়তে হবে, তারপরেও তোমাকে এক্সাম দিতে হবে, তারপরেও তোমাকে রাত জেগে পড়তে হবে, বা ডেইলি 15 থেকে 16 ঘন্টা করে, আচ্ছা বাদ দিলাম 10 ঘন্টা ন্যূনতম বসে তোমার পড়ার টেবিলে বসে পড়া উচিত, ঠিক আছে ভাইয়া? আশা করি এই ক্লাসটা তোমার কাজে এসেছে। তুমি আমার সঙ্গে কিছু প্রশ্ন প্র্যাকটিস করতে পেরেছো। অ্যান্ড যদি তোমাকে আমি কিছু শেখাতে পারি, এটাই আমার কাছে স্যাটিসফ্যাকশন। আর আশা রাখি তোমাদের সঙ্গে আবারও দেখা হবে। টিল দেন পড়াশোনা করো, পি ব্রেইনারের সঙ্গে থাকো, ভাইয়ারা যেভাবে বলে সেভাবে কথাটা শোনো, সাজেশন দেওয়া হচ্ছে এগুলো মাথায় রেখে পড়াশোনা করো। যে ফ্রি ক্লাস বা পেইড ক্লাসগুলো হচ্ছে সবগুলো ভালো করে পড়ো, সবগুলো ভালো করে করো, নোট করো, রিভিশন দাও, পরীক্ষা দাও, কোয়েশ্চেন সলভ করো, ইনশাল্লাহ তুমি চান্স পাবে। সবাই খাতার মধ্যে লিখে রাখো যে ফাহিম ভাই বলছে
যে আমি যদি সব ক্লাস করি, আমি যদি সব কোয়েশ্চেন সলভ করি, আমি যদি সব পরীক্ষাগুলো ভালো করে দেই, আমি চান্স পাবো ইনশাল্লাহ। তাহলে এই আত্মবিশ্বাস নিয়ে, এই ভরসা মনের মধ্যে রেখে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।